রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যদি কেউ, মহব্বত যদি কেউ বাড়াইতে চায়, আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত দামাত বারাকাতুহুম বলেন, নবীর ভালোবাসা যদি কেউ বাড়াইতে চায় তাকে 5টি আমল করতে হবে। কয়টা আমল? আবার বলেন, কয়টা আমল? 1 নাম্বার, প্রত্যেক সোমবারে রোজা রাখা। কোন কি কইছি? একেবারে আল্লাহর কসম এই মসজিদের মিম্বরে বসে বললাম, আপনার পৃথিবীর যেই কোনো লাইনের আলেম আপনি জিজ্ঞাসা করে দেখেন, নবীজি সারা জীবন সোমবারে রোজা রাখছেন কিনা, আজকে জিগান। যদি কোনো আলেম বলে রাখে নাই, তো আমার বিচার হইব কোম্পানিগঞ্জ বাজারের স্ট্যান্ডে, তাইলে আমার বিচার হবে। এখন বললাম আমি, এই যে রেকর্ড করা আছে এই কথা, এই যে ক্যামেরাতে, আমার বিচার হবে। আপনারা যেই বিচার আমি মাইনা নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে রোজা রাখেন কেন? সাহাবীরা জিজ্ঞাইছে। নবীজি বললেন 2 কারণে। কয় কারণে? 1, সোমবারে আমি মিলাদুন নবী পালন করি। হ্যাঁ, না এটাই 1 নম্বরে, এটাই সোমবারে আমি কি পালন করি? মিলাদুন নবী পালন করি। আর সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। এই 2টা। প্রত্যেক সোমবারে আমি মিলাদুন নবী পালন করি আর প্রত্যেক সোমবারে রোজা রাখি। দ্বিতীয় কারণ, আমার উপরে কোরআন নাজিল হয়েছে। ফিহি বুলিত্তু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। নবীজি বলছে, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, যে জন্য এই জন্মগ্রহণ করার কারণে আমার মিলাদ সোমবারে, আমার জন্ম সোমবারে, এই জন্য আমি সোমবারে রোজা রাখি, এবং সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন নিজের মিলাদ পালন করছেন প্রত্যেক সোমবার। বছরে 1 দিন না, বছরে 1 মাস না, প্রতি বছর 52 সপ্তাহ মিলাদুন নবী পালন করছেন। প্রত্যেক সোমবারে রোজা রাইখা নবী একে তো পালন করছেন প্রতি সোমবারে 52 সপ্তাহ, দ্বিতীয়ত হইল না খাইয়া তিনি নিজের মিলাদ পালন করছেন না খেয়ে, আর আমনে পালন করছেন খাইয়া। আচ্ছা, খাইতে থাকেন, আমরাও চলতে থাকি, ফায়সালা হবে ইনশাআল্লাহ হাসরের ময়দানে। সেখানে নবীর সামনে আমরাও দাঁড়াইবেন, আমিও দাঁড়াবো ইনশাআল্লাহ। একসাথে দাঁড়াবো দুজন, মনে রাখি, একসাথে কথা হবে। জিগাবো আমিও, জিগাবেন আপনিও, যে হে আল্লাহর রাসূল, সোমবারে আমনে আপনার মিলাদের কারণে রোজা রাইখা পালন করিলেন, আর আপনার উম্মতের জন্য খাইয়া পালন করার অনুমতি দিলেন। এটাই কি আপনার উদ্দেশ্য ছিল কিনা আপনি এখন ক্লিয়ার করেন, বলেন। প্রত্যেক সোমবারে কি রাখা বলেন না? রোজা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া শুকরের জন্য বলি, আমি এই সোমবারেও রোজা রাখছি, আগের সোমবারেও রোজা রাখছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সারা বছর সোমবারে রোজা রাখে। আমার খুলনার শায়েখ আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব, আমি নিজ চোখে দেখছি সারা বছর তিনি সোমবারে রোজা রাখে। আমার মাদ্রাসার উস্তাদরা সারা বছর সোমবারে রোজা রাখে। আপনি এখন গিয়ে জিজ্ঞাসা আছেন ময়নামতি সাহেবের বাজার, গরু বাজারের পশ্চিমে, গিয়ে চাইয়া বড় ছাত্ররা রোজা রাখে। তাহলে 1 নাম্বার, রসুলের ভালোবাসা বৃদ্ধি হবে কি করিলে? কি বারে? আজকের থেকে নিয়ত করে বলেন ইনশাআল্লাহ, হিম্মত করে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালোবাসবেন অনুসরণের মাধ্যমে। 2 নাম্বার, সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত জীবন চলার পথে আমরা যখন যা করি, সেই জায়গায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া আছে, আছে কিনা কোন? ঘুম থেকে উঠে নবীজির শেখানো কোনো দোয়া আসেনি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম যাওয়ার সময় দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।
খানার আগে কোনো দোয়া আসেনি? আছে। খানার পরে দোয়া আসেনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুম যাওয়ার আগে, ঘুম যাওয়ার পরে, টয়লেট বাথরুমে ঢুকবার আগে, টয়লেট বাথরুম থেকে বের হওয়ার আগে, মসজিদে ঢুকবার আগে, মসজিদ থেকে ঢুকবার পরে, বের হওয়ার পরে, বাজারে ঢুকবার আগে, বাজারে ঢুকবার পরে, উপরের দিকে উঠতে, নিচের দিকে নামতে, সমতল জায়গায় চলতে, কাপড় নতুন পরতে, আয়না দেখলে মনে করেন এরকম কদম কদম, আল্লাহর কসম নবীর শেখানো কি আছে? দোয়া আছে। যে ব্যক্তি এই দোয়াগুলো মুখস্থ করে নিয়মিত পড়তে থাকে, আল্লাহর রসুলের ভালোবাসা মহব্বত তীব্র গতিতে তার বাড়তে থাকে। এলো 2 নম্বর। 3 নাম্বার, জীবনের সব কাজ নবীজির সুন্নত মোতাবেক যে করতে থাকে, রসুলের ভালোবাসা তার বাড়তে থাকে, বাড়তে থাকে। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আপনি যখন আপনার কোলের বাচ্চাটাকেই কোলে নিবেন, তখন 1 সেকেন্ড, 1টা সেকেন্ড, 2টা সেকেন্ড একটু শুধু চিন্তা করবেন যে কোলের বাচ্চাটাকে এখন আমি আদর করব, চুমা দেব, বুকে জড়ায়া ধরবো। শুধু আগে নিয়ত করবেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার বাচ্চাদেরকে আদর করতেন, বুকে জড়ায় ধরতেন। হাসান হুসাইনকে কত না আদর করতেন, করতেন কি না? আমার নবী বাচ্চাদেরকে আদর করতেন, এজন্য আমি আদর করছি। আল্লাহর রসুলের এই কথাটা মনে করলে আল্লাহর কসম আপনার বাচ্চাকে যে আদর করলেন এটা পুরাটা। মোবাইলটা বন্ধ রেখে আলাদা শুনেন, বরকত পাবেন। 2 নাম্বার, চোখ খোলা রেখে না জুড়াইয়া আলেমদের চেহারার দিকে বরাবর তাকাইয়া শুনেন। দিল খোলা, চোখ খোলা, কান খোলা, এই 3টা খোলা একত্র হলে ইনশাআল্লাহ আপনার জিন্দিগি আল্লাহর কোরআনের মাধ্যমে পরিবর্তন হবে, কোনো সন্দেহ নেই। আমাদের অধিকাংশ মুসলমানের পরিবর্তন না হওয়ার পেছনে মূল কারণ অবহেলা, খামখেয়ালি। বয়স্ক মানুষ মসজিদে বয়ান শুনতে বসলে জুমার দিন কিংবা অন্য সময় বসেই জুরানি শুরু করে, ঘাড় ফালাইয়া। আর ছেলেরা পরস্পর দুষ্টমি, ঠেলাঠেলি, টানাটানি, এই বান্দরামির মধ্যেই থাকে। ফলে দেখা গেছে আসলে যে কোরআন আসছিল সকলের পরিবর্তনের জন্য, সেটা দ্বারা কাজের কাজ কিছুই হয় না। অথচ কোরআনের কার্যকারিতা এখনো 100। যে কোরআন সাহাবায়ে কেরামের জিন্দিগি বদলাইল, সেই কোরআনই আমাদের সামনে এখনো বদলাবে। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা আমাদের গাফলত, আমাদের আন্তরিকতার ঘাটতি, যথাযথ মনোযোগের অভাব, মানার মানসিকতাই নাই। আমি এই মাত্র বলছি 4-5 জন ছেলেকে আমার সাথে এশার নামাজ পড়ছে যে ভাই তুমি যদি সিদ্ধান্ত নাও দিল থেকে যে আমি আল্লাহর হুকুম মানব, নামাজ 5 ওয়াক্ত পড়বই, এটা ছাড়া আমার কোনো উপায় নাই, আমি পড়তেই হবে আমাকে। এটা যদি কেউ নিজের অন্তরের সাথে বোঝাপড়া করে তাহলে এটা সহজ। যেমন আমি এইমাত্র বললাম, আমরা ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে যখন পড়ছি, আমি তো বাংলা এবং ইংরেজি উভয় বিষয়েই রচনা ছিল আমার জীবনের লক্ষ্য, এইম ইন লাইফ। এটা ইংরেজিতেও রচনা পরীক্ষা দিছি, বাংলাতেও কি দিছি, পরীক্ষা দিছি। জীবনের লক্ষ্য। তো জীবনের যার লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই, গন্তব্য নাই, এ তো মাতাল, এ তো মাতাল সম্পূর্ণ, এ তো প্রতিবন্ধী। এখানে কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে যদি কেউ বাসে উঠে, কিছু দূর যাওয়ার পর কন্ডাক্টর ভাড়া নিতে আসে যদি জিজ্ঞাসা করে কোথায় নামবেন, কই যাবেন, সে যদি বলে তোমার ইচ্ছা মতো একখানে নামাই দিও,
তখন এই কন্ট্রাক্টর হেল্পাররে ধমক দিয়ে বলবে, এই পাগল কিত্তে উড়াইলা, বলবে কি না বল? তুই বেটা প্যাসেঞ্জারে না উড়াবি, পাগল উড়েছ কেন বলবে না? বলে তুই এই তার সিরারে উড়াইলি কেন, মাতাল। এটা বলতেছে কি একখানে নামাই দিত, কি আরে কই নামামো আন্তাজি। তাহলে যার জিন্দিগির কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে না সে এমন। কি করবা তুমি, কে জানে কি করবে না। বাপ একজন মুসলমান তার সুনির্দিষ্ট টার্গেট থাকা চাই, সুনির্দিষ্ট গন্তব্য থাকা চাই। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বলেন যে আমাদের সমস্ত জিন্দিগির পুরা জীবনের তিনটা টার্গেট। এক নাম্বার আল্লাহ তাআলার মহব্বত অর্জন করা, দুই জান্নাতের নিয়ামত অর্জন করা, তিন জাহান্নাম থেকে বাঁচা। অতএব আমার টার্গেট আল্লাহ তাআলার সন্তুষ্টি পর্যন্ত পৌঁছা। আর আল্লাহ তাআলার চূড়ান্ত সন্তুষ্টি সেদিন যেদিন সরাসরি জান্নাতি বান্দারা আল্লাহকে দেখবে আর আল্লাহ তাআলা ঘোষণা করবে, হে আমার বান্দা, আমি আর কোনোদিন তোমাদের উপরে অসন্তুষ্ট হব না, আর কখনো না। এটাকে বলা হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। তাহলে আমাদের জীবন শুধুই দুনিয়া চালানো না, আমাদের জীবন শুধুই বৃদ্ধকালে ছেলে পেলে বিদেশ টাকা পয়সা কামাই করে বয়সকালে একটু নিরিবিলি খাইয়া পয়রা বাঁচা, এটাই জীবন না, এটাই জীবনের উদ্দেশ্য না। মুসলমান আমরা, ছেলেরা তোমরাও মুসলমান, মুরব্বী বাবা আপনারাও মুসলমান। আপনি বয়স্ক হন আর তুমি ছেলে হও, যুবক হও, ইসলাম পূর্ণ বুঝাইয়া না দিয়া কবরে আগাইতে পারতেন না। দিন পূর্ণ বুঝাই দিতে হবে হাসরের ময়দান। পুরা 60 বছরের জিন্দিগি, পুরা হায়াত, 5 জিনিস আল্লাহর কাছে বুঝাই দিতে হবে। 1, জীবন কোথায় ব্যয় করেছ। 2, আলাদাভাবে যৌবনকাল কোথায় ব্যয় করেছ। 3, প্রতিটি টাকা কোত্থেকে উপার্জন করেছ। 4, প্রত্যেকটি টাকা কোথায় ব্যয় করেছ। 5, যা কিছু জ্ঞান অর্জন করেছ তা অনুযায়ী কি পরিমাণ আমল করেছ। আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাদা আমিলা ফিমা আলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5টি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিন কোন বনি আদম এক কদম সামনে পা বাড়াইতে পারবেন। লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলা আন খামসি। 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে 5টা, জীবন কোথায় ব্যয় করেছে, যৌবন কোথায় ব্যয় করেছে। 15 থেকে 40 এই হলো যৌবনের মোক্ষম সময়, 25 বছর। এই 25 বছর কোথায় ব্যয় করেছ, কিভাবে, আলাদা বলতে হবে। আবার জন্ম থেকে মৃত্যু এই পুরা হায়াত কোথায় ব্যয় করেছ, কিভাবে, সেটাও বলতে হবে, সেটাও শুনাইতে হবে। প্রতিটি টাকা শুধু দান করলে হবে না, বরং টাকাটা আনছেন করতে। 10,000 টাকা তো দিছেন মসজিদে, মুসল্লিরা স্লোগানও দিছে, জনাব দানবীর উমক 10,000। আর শ্রোতারা বলছে মার হাবা, হাবারে মার, মার হাবা। এটা তো ঠিক আছে বুঝছি, কিন্তু টাকাগুলো আনছেন কোত্থেকে? আল্লাহ তাআলা সেটা জিজ্ঞেস করবেন। সুদের টাকা এখানে কত, ঘুষের টাকা কত, কাস্টমার ঠকাইয়া ওজনে কম দিয়া
3 নম্বর মাল রে 1 নম্বর বললে যে চালাইয়া দিছেন, মাল এটা চায়না তো দূরে থাকে, এটা বাংলাদেশিও না, এটা বাইক বানাইছে, কইছে জাপানি। কথা বুঝছেন না? এই যে বাটপারি চিটারি করলেন টাকা রোজগার করতে গিয়ে, সেগুলো আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, জবাব দিতে হবে। নিজের হায়াতের ব্যাপারে প্রশ্ন একটা, কিন্তু নিজের টাকার ব্যাপারে প্রশ্ন 2টা। হায়াতের ব্যাপারে কথা জিজ্ঞাসা করবে না যে জীবন কার থেকে আনছো, না, এটা তো সবাই জানে আল্লাহ থেকে আনছো। যৌবন কার থেকে আনছো, না, এটা জিগাইবে না, যৌবন যে আল্লাহ দিছেন সেটা তো জানি। জীবনের ব্যাপারে প্রশ্ন একটা, যৌবনের ব্যাপারে প্রশ্ন একটা, তো টাকার ব্যাপারে প্রশ্ন কয়টা? 2টা। উপার্জন করেছো কিভাবে, ব্যয় করেছো কোথায়, উভয়টা বলো। শুধু মানুষের স্লোগান দিয়া হবে না, মারহাবা দিয়া আমি আল্লাহ সওয়াব দেই না, আমি আল্লাহ তোমার টাকার হিসাব দেখে দিই। সোজা তিরমিজি শরীফের মধ্যে আছে সিহাসিত্তা, 6টি বিশুদ্ধ হাদিসের কিতাবের একটি হলো তিরমিজি শরীফ। এটার প্রথম হাদিস, একবার 1 নাম্বার হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা অর্জন ব্যতীত কোনো নামাজ কবুল হবে না, এবং হালাল ব্যতীত কোনো সাদাকা, কোনো দান কবুল হবে না, কবুল হবে। হালাল হইতে হবে, গুলুল হইলে হবে না, ধোঁকা, প্রতারণা, ঠকানো হবে না, সেটা সাদাকা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, আর পবিত্র মাল ছাড়া অন্য কিছু তিনি গ্রহণ করেন না। হাদিস, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা কামা আমারা বিহিল মুরসালিন। আল্লাহর নবী বলেন, এই কোরআনে আল্লাহ ঈমানদারদেরকে সম্পদের ব্যাপারে, খাবারের ব্যাপারে ওই আদেশ করেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ যেই আদেশ করছে। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রসুলগণ, এটা বহুবচন, হে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবী এবং রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা যা খাও হালাল খাও, ওয়া আমালু সালিহা, অতঃপর নেক আমল করো। ওয়া এবং অতঃপর নেক আমল করো। আগে কি খাও, এরপরে কি করো, নেক আমল। কাদেরকে বলছেন? নবীদেরকে, রসুলকে। আল্লাহ তাআলা বলেন, হুবহু একই কথা সর্বযুগের ঈমানদারদেরকেও আমি বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যা দিয়েছি তার থেকে এই দুনিয়াতে যা কিছু আছে তন্মধ্যে যা কিছু তাইয়্যিবাত, হালাল, পবিত্র, তাই কেবল ভক্ষণ করো, তাই খাও। তাহলে একই কথা কাদেরকে বলছিলেন? নবী রসুলকে। একই কথা বলছে আর কাকে? আমাকে। আর কাকে বলছে বলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যা, আমাকেও বলছে যা। আদমকে বলছে যা, আমাকেও বলছে যা। মূসাকেও বলেছে যা, আমাকেও বলেছে। মনে রাখেছে, খামখেয়ালি করেন না, খামখেয়ালি করবেন না। দিন খামখেয়ালির নাম না, দিন আপনার মনের চাহিদার নাম না, দিন আপনার পছন্দ মতো শরীয়তের বিধান আপনার পছন্দ মতো বাছাই করে নিবেন, আরগুলো ছেড়ে দিবেন না। এটা কোনো আপেল মালটার ক্যারেট না। ক্যারেট বুঝেননি? এই যে প্লাস্টিকের এটাতে ক্যারেট কয় না, আপনার কাছে দিয়ে দিছে 20 কেজি 25 কেজি আপেল, 1 ক্যারেট। আমনের যেটা ভাল লাগে আপেল, আমনে চাইয়া 5 কেজি লন, আটটি আমার মাল আমার হালাই দিয়া যান। ইসলাম এটার নাম না।
এর নাম দিন না। কথা বুঝলেন কিনা আমার? হ্যাঁ, ইমানের ৭৭টা শাখা আছে। আল ইমানু বিদউন ওয়া সাবউনা শুবা। নবীজি বলেন ইমানের ৭০-এর চাইতে বেশি, অর্থাৎ ৭৭টি শাখা আছে। যে মুসলমান পূর্ণ ইমানদার হতে চায়, পূর্ণ দিনদার হতে চায়, আল্লাহ তাআলার মহব্বত পেতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেতে চায়, জান্নাতি হতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাকে ইমানের ৭৭ শাখা প্রত্যেকটাই গ্রহণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ৭৭ শাখার মধ্যে কিছু অর্জনীয়, কিছু বর্জনীয়। ইমানের কিছু অংশ আছে অর্জন করতে হয়, ইমানেরই অংশ কিছু আছে বর্জন, ত্যাগ করতে হয়। নামাজ যেমন পড়তে হয়, সুদ তেমন ছাড়তে হয়। যাকাত যেমন দিতে হয়, হারাম উপার্জন তেমন ত্যাগ করতে হয়, ত্যাগ করতে হয়। আল্লাহর জিকির যেমন করতে হয়, গালি গালাজ গীবত শেকায়েত তেমন বর্জন করতে হয়। এটা যেমন দিন, ওইটাও দিন। এটা যেমন ইসলাম, ওইটাও কি ইসলাম। এটা যেমন ঈমান, ওইটাও ঈমান। বেহেশতে যাইতে হইলে, জান্নাতে যাইতে হইলে আপনাকে উভয়টা মিলাই নিতে হবে। আপনি যদি বলেন হুজুর আমরা সাধারণ মানুষ, আমরা কি এতুডি পারুমনি, আমনে এতুডি যদি না পারতেন সাধারণ মানুষ হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনারে আমারে ছাগল বানাইল হলো, ছাগল, গরু বানাইল হলো। যেহেতু গরু ছাগল বানায় নাই, মানুষ বানিয়েছে, অতএব এটাই প্রমাণ করে আপনি পারবেন দেখেই আপনারে মানুষ বানাইছে। ৭৭টা হুকুম ইমানের, শরীয়তের বিধান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের পুরা জিন্দেগি, মাকারিমে আখলাক, উসওয়ায়ে হাসানা, পুরা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সকলের জন্য না, শুধু আলেমদের জন্য। তো পারতেন না কেন? পারবেন না কেন? কথা বলেন না, পারবেন না কেন? কাজেই দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ করছি, বাপ এতগুলো কথা বলার অর্থ হলো মনোযোগ চাই, মনোযোগ চাই। খামখেয়ালি করলে সময় চলে যায়। হাসলেও রাত শেষ হবে, কাঁদলেও রাত শেষ হবে। শেষ হবে কিনা বলেন না? এই ঘন্টা, মিনিট, সেকেন্ড আমারে ঘুমে রেখেই আমার উপর দিয়া কাটতে কাটতে চলে যায়। এভাবে না জিন্দিগি। আমি ঘুমাইলাম 10টায়, ঘুম থেকে জেগে উঠি দেখি 1টা বাজে, তাহলে 3 ঘন্টা আমার উপর দিয়া সময় আমাকে ঘুমে রেখেই চলে গেছে। এবং এই 3 ঘন্টা অন্যদের যায় নাই, আমার হায়াত থেকে গেছে। ঠিক কিনা বলেন না? আমার 3 ঘন্টা কমছে কিনা? আমার হায়াত থেকে গেছে। আমি অনেক দিন বলছি এ কথা। চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ওবায়দুল্লাহ হামজা সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, বাংলাদেশের একজন বিখ্যাত, শ্রেষ্ঠ, জগৎ বিখ্যাত আলেম। তিনি বলেন যে মোবাইল কোম্পানি যুবকদেরকে লক্ষ্য করে তিনি বলছেন, হে যুবক, বিভিন্ন মোবাইল কোম্পানি তোমাকে 1 ঘন্টা টক টাইম ফ্রি দিছে, আধা ঘন্টা তোমাকে ফ্রি টাইম দিছে। তুমি 1 ঘন্টা ফ্রি টাইম পাইয়া, টক টাইম পাইয়া, এই সেই পাইয়া মনে করছো ফ্রি পাইছি টাইম। এই জন্য তুমি অনর্থক প্রয়োজনে অপ্রয়োজনে এই টাইমটা কথাবার্তা অথবা ছবি দেখে, মোবাইল ফেসবুক ব্যবহার করে বা ইত্যাদি করে নষ্ট করে দিলা, কারণ এটা ফ্রি টাইম। আমারও তো অনেক সময় বলে হুজুর কথা কবি না, আমার কাছে ফ্রি টাইম আছে। এর কাছে কি আছে? ফ্রি টাইম আছে। অনেক সময় অনেকে বলে ফ্রি টাইম। হযরত বলেন যে এখন মনে করেন 9টা 20 বাজে, এখন আধা ঘন্টা যদি আপনি কোম্পানির ফ্রি টাইম কথা বলেন, তো কথা বলার পরে এখন কোম্পানির বাজবে 9টা 50 আর আমনের বাজবে 9টা 20, ঠিক না? বলো না যুবক ভাই, বলো তো। তাহলে এনে ফ্রি হলো কই? কোম্পানির বাফের টাইম নিয়ে এটা। তাহলে যদি কোম্পানির টাইম হইতো ফ্রি টাইম, তাহলে আমার থেকে 20-30 মিনিট গেল কেন?
আমার থেকে তো যাওয়ার কথা না, আমার তো 9:20 বাজার কথা, কারণ আমি তো আমার টাইম ব্যবহার করছি না, আমি তো ফ্রি টাইম ব্যবহার করছি, কোম্পানির টাইম। কই কোম্পানির বাফের ক্ষমতা আসেনি আমার হায়াত থেকে এই আধা ঘন্টা স্থির করে রাখতে? তো ফ্রি কোথায়? ফ্রি হলো কিভাবে? এটা এ তো আমার হায়াত থেকে গেল, এটা তো তোমার জীবন থেকে গেল ভাইয়া, এ তো তোমার সময় গেল। এজন্য ফ্রি টাইম নেই, প্রতি মিনিট আমারই, প্রতি সেকেন্ড আমার টাইম, প্রতিটা মুহূর্ত খোদার কসম আমার হায়াত থেকে যায়, আমার যায়, আমার যায়, আমার যায়। পৃথিবী, আমি প্রায় বলি বাপ, আমার মৃত্যুর পরে পৃথিবী যদি আধুনিক হইতে হইতে চাঁদের দেশেও চলে যায়, মঙ্গল গ্রহ চলে যায়, আমি তো আর নাই পৃথিবীতে, লাভ কি আমার? আমার কি লাভ? আমার লাভ লোকসান আমার এই টাইমটাই, আমার হায়াতটাই। কাজে লাগাইলেও এই আমার হায়াত, নষ্ট করে দিলেও আমার হায়াত, গড়লেও আমার হায়াত, নষ্ট করলেও কি আমার। এরপরে আমনের জিফুতে একবারে চাঁদের দেশে গিয়ে তাই তো আমনের লাভ কি? তা বাবুরে, আপনি এতটা পরিশ্রম করছেন, একারে ঘুম, আহার, নিদ্রা, রাত দিন একাকার করে পয়সা কামাইছেন, কিয়ের নামাজ, কিয়ের আল্লাহ, কিয়ের খোদা, কিয়ের তসবি, কিচ্ছুর কোনো টাইম ছিল না আপনার। সংসার সংসার সংসার, জিফুত জিফুত জিফুত। কিন্তু আপনার চোখ বন্ধ হওয়ার পরে আপনার জিফুত বুঝলাম আর কি, আলিশান বিল্ডিং এ থাকে। তো আমনের কি তো হইছে? আপনার কবরে একটা এসি লাগাই দিতে বলেন না, আপনার কবরে এক সেট সোফা দিতে বলেন না, আপনার কবরে বলেন, আপনার কবরে একটা ছোট্ট লাইট, 20 পাওয়ারের একটা লাইট জ্বালাই দিতে বলেন না। বোকা মুসলমান, বোকা মানুষ আমরা, বুঝলাম না। নিজের আখেরাত, এই নাফরমান সন্তানের জন্য নিজের আখেরাত শেষ করে। হ্যাঁ, আমার কাছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য বস্তু মনে হয় এটা, পৃথিবীর সবচেয়ে অবাক করা বস্তু হলো যেই মা বাপ দেখে তার ছেলে নামাজ পড়ে না, এক ওয়াক্ত, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, আল্লাহ খোদা মানে না, এই অপদার্থের জন্য এত বেড়া নিজের হায়াতটা শেষ করে দিতেছে। তার মতো অবাক করা মানুষ আর নাই। আজীব, এটা আজীব। আপনি না আখেরাত, নামাজ রোজা হালাল রোজগার করলেন না, তো আখেরাত তো শেষে করলেন, তো দুনিয়া কি হইল? জিফুত মানুষ নামাজ পড়ে না, আল্লাহ চিনে না, আখেরাত চিনে না, বেড়া বেড়ি, নাচ গান, টেলিভিশন, ঘরে নর্তকীর ছবি, জিনা, ব্যভিচার, এই হইল। মোবাইলে সারা রাত ছবি দেখে, মেয়ে সারা রাত পরের ছেলে আমনের ঘরে বইয়া কথা বলে। এখনকার তো আর কথা বলে না, এখন যুবতী মেয়ে যেই অসভ্যর লগে প্রেম করে, তারে মোবাইলে সারা শরীর উলঙ্গ করে দেখায়। এখন আর শুধু কথা বলে না, হ্যাঁ, আমরা চিরা খাই না, আমরা দুনিয়া জানি। তাইলে আপনি, আপনার দুনিয়া কই? তাইলে আখেরাত তো নাই আপনার, আপনি তো নামাজে পড়েন না, আপনার তো টাকাই হালাল রোজগার করেন না, তো আখেরাত তো আপনি ছাইরাই দিছেন আগের থেকে, নিজের থেকেই। আর দুনিয়া কই? দুনিয়া কই? আপনার সোফা এক সেট, সোফা বদিল্লার ঘরেও তো আছে বেটা, দিন আইন না দিন খায় যে কাম করে যে বেটা, এবারও তো এরকম ডাইনিং টেবিল সোফা কিনা থুইয়া রাখছে। কিতা 30,000 টাকা দিলে তো রেডিমেড সোফা পাওয়া যায়, 6 মাস পরে ঠন ঠন করে আর গুনে খাইয়া পরে ফরক না, প্রথম 6 মাস তো বালাই দেওয়া যায়। হায় হায় মুসলমান, চিনলেন না, বুঝলেন না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য অন্তর দিয়ে ভাবেন কি রেখে যাচ্ছে, কি আখেরাত কি সাজাইলেন, অথবা দুনিয়ায় কি সাজাইলেন। টার্গেট ঠিক করেন, টার্গেট, এইম ঠিক করেন।
জীবনের লক্ষ্য উদ্দেশ্য সুন্দর করেন, নিজের ব্যাপারে নিজে পরিষ্কার হন। আমি কি করছি। আজকে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর, এখন হুজুরের বয়ান মাদ্রাসায় শুনে আসছি, বয়ান করতেছিলেন তো হুজুর বলতেছেন যে আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাআলা তাকে তার থেকে ভুলাইয়া দেয়, সে তখন নিজেকেই ভুলে যায়। যে আল্লাহকে ভুলে যায় এক পর্যায়ে সে কাকে ভুলে যায়? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, বান্দা হে ঈমানদার, আমি আল্লাহকে ভুলে যেও না। আমি আল্লাহকে ভুলে গেলে আমি হারিয়ে যাব না, আমি আল্লাহ শেষ হব না, আমি তোমার স্মরণের মুখাপেক্ষী না। তোমার মতো 2-4 জন নাফরমান আমি আল্লাহর নাম না নিলে কিচ্ছু হবে না। আমার বন্ধু মুহাম্মদ একজনই আমার যা প্রশংসা করেছে, গোটা কায়নাতের প্রশংসার চাইতে একজনের প্রশংসাই শ্রেষ্ঠ। মুহাম্মদ হামেদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তাফা বস। আল্লামা ইকবাল বলছে, মুহাম্মদ আপনি আপনার আল্লাহর যা প্রশংসা করেছেন, আল্লাহর প্রশংসায় তাই যথেষ্ট। আবার আল্লাহকে বলছেন রব্বুল আলামিন, আপনি আপনার বন্ধু মুহাম্মদের প্রশংসা আপনি যা করেছেন তাও মুহাম্মদের প্রশংসার জন্য যথেষ্ট। খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আপনার আমার মুখাপেক্ষী না, আপনার আমার মুখাপেক্ষী না, আপনার আমার মুখাপেক্ষী না। হ্যাঁ, তাইলে এটা ফিকির করা চাই, ফিকির করা চাই, জিন্দেগির এই ফিকির করা চাই। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না। আমাকে যদি ভুলে যাও আমার তেমন অসুবিধা হবে না, আমার কোনো সমস্যা নাই। তোমার মতো বেডই আমারে মনে না করলে আমার কিচ্ছু আসে যায় না। হাদিসের মধ্যে আছে, তামাম দুনিয়ার মানুষ যদি বন্দিগি করতে করতে একেবারে সর্বশ্রেষ্ঠ নেককার হয়ে যায় তবুও আল্লাহ বাড়ে না। তামাম পৃথিবীর মানুষ নাফরমানি করতে করতে যদি ফেরাউনও হয়ে যায় সবাই, তবুও আল্লাহর মর্যাদা কমবে না। লা ইয়াজিদুহু শাইউন ওয়ালা ইয়ানকুসুহু শাইউন। কোনো কিছু আল্লাহকে বাড়াইতেও পারে না, কোনো কিছু আল্লাহকে কমাইতেও। আবার আল্লাহু, সবাই বলেন আবার বলেন, আরো বলেন, আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহই মহান, আল্লাহই মহান, আল্লাহই মহান। ডাকলেও আল্লাহ বড়, না ডাকলেও আল্লাহ বড়। ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। বহু আয়াত আছে, বহু আয়াত। ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহ তাআলা কোরআন, ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আপনারা যত সদর বদরই করেন, আমি আমার কথা বলে যাচ্ছি। এই আপনার গো মাইক, লাইট, সুইচ এটি ঠিক করতে করতে দেখবেন মুনাজাত হয়ে যাবে এই অল্প কতক্ষণের ভিতরে। তখন গিয়া সবাই গিয়া সারলে নিরিবিলি ঠিক করেন, কারণ তখন তার ঝামেলা থাকতো না। এখনো না আমরা মানুষ তখন ঝামেলা, সবাই গেলে গা এ সময় মসজিদ খালি হয়ে যাব, সে সময় একবারে চুপচাপ সুইচ টিপবেন ভালো করে। এই জন্য বললাম যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমাকে ভুলে যাও ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমাকে তোমার থেকে ভুলাই দেব। তুমি নিজেকে ভুলে যাবা। কাকে ভুলে যাবা? এ কথার অর্থ কি? এ কথার মানে কি? নিজেকে নিজে ভুলে যাওয়া মানে কি? হযরত এই মাত্র বলছে সুদন্যপুরে, এখন বলছে যে ফাআনসাহুম মাসালিহাহুম, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি আল্লাহকে ভুলে গেলে শাস্তি স্বরূপ আল্লাহ তাকে ভুলাইয়া দেয়, সে নিজেকে নিজে ভুলে যায়। মানে হইল সে তখন তার নিজের কল্যাণ কিসের মধ্যে, তার কল্যাণ হবে কি কি কাজ করিলে, এইটা টোটালি সে ভুলে যায়। এটাই তার নিজেকে ভুলে যাও।
আমি নামাজ পড়লে যে আমার জান্নাত, বেকুব এইটাই বোঝে না। আমি হালাল খাইলে যে আমার পরকালের মুক্তি, কবরের শান্তি, এটাই সে তখন আর মনে থাকে না। সে তখন মনে করে দুনিয়া 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 দুনিয়া। কিন্তু নিজের পায়ে যে নিজে প্রতিনিয়ত কুড়াল মারতেছে, নিজের কবর যে আপনার সাপ বিচ্ছুর গর্ত বানাইতেছে, জাহান্নাম যে নিজের জন্য বরাদ্দ করতেছে, আহা, দেখতে তো মনে হয় টাকা গনে, আসলে তো সে জাহান্নামের টিকিট গনে। নিজের আহাম্মকি নিজে করে। আল্লাহ বলেন, আমি তোমাকে তোমার উপকারিতা, তোমার নিজের কল্যাণ ভুলায় দেব না, নিজের কল্যাণ ভুলায় দেব। হ্যাঁ, এটা লানত আল্লাহ, এটা আল্লাহর গজব, এটা আল্লাহর অভিশাপ। কোন ব্যক্তি যখন গুনাহ করে, আল্লাহকে ভুলে যায়, তো একদিন সে নিজেকেই ভুলে যায়, নিজেকেই ভুলে যায়। এই ব্যস্ত 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 দুনিয়া 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 দুনিয়া, আহা, একদিন নাই, একদিন সত্যি সত্যি আর নাই, দেখতে দেখতে হারিয়ে যায়। এজন্য এতগুলো কথা বলার অর্থ হলো, যুবক বলেন, বৃদ্ধ বলেন, প্রত্যেকেই ইসলাহি মুজদিসের মূল ফিকির নিজের কদর করা, নিজেকে খেয়াল করা, নিজেকে স্মরণ করা। আমি আমাকে মনে করছি কিনা, আমি আমাকে মনে করছি কিনা, আমার কথা আমার মনে আছে কিনা, আমার কথা আমার। সংসারের কাজ করতে করতে, দুনিয়া সাজাইতে সাজাইতে, মিল ফ্যাক্টরি গড়তে গড়তে, আহা, নামাজের টাইমও নাই, আখেরাত সাজাইবার টাইমও নাই। হযরত বলছেন, এই মাত্র আমার শায়েখ বলে, এই এখন শুনছি আমি, শুননা কিছুক্ষণ তারপরে আসছি। হুজুর বলতেছেন যে স্বামী স্ত্রী দুইজনে বাথরুমের কমোট লাগাইবো, কমোট দুইটার মধ্যে পেশাব পায়খানা করব। এইটা চয়েস করতে গেছে মার্কেটে, আসরও পরে নাই, মাগরিবও পরে নাই, এশাও পরে নাই, কমোট চয়েস করে। চিন্তা করেন, আজীব কথা। আরে মুসলমান, বাথরুমের কমোট চয়েস করতে করতে 3 ওয়াক্ত নামাজ গেছে। তো কিনলেন কিটা, নষ্ট করলেন কি, নষ্ট করলেন কি? একটা জীবন তো ছিল, এমনও তো দুনিয়া গেছে, ওই বাঁশমুনার কোনার মধ্যে সাইরাইয়া পড়ছে। হ্যাঁ না, আপনি কিনলেনটা কি, কিনলেনটা একটা প্লাস্টিকের র্যাক কিনতে গেছে হেবুড়ি, প্লাস্টিকের র্যাক কিনবো। ওই ওই আরে আপনার অলিদ মরিচের ডিব্বা ডুব্বা এটি ধুইব আর কিটার ভিতরে ফাঁক করে, এই র্যাক এটা কিন্তু কিসের নামাজ কই, জোহরের নামাজ কই, আসর কই, মাগরিব কই, খালাস 3 পিস কিনছে বুড়ি, 1 জোড়া জুতা কিনছে, 1 জোড়া জুতা কিনছে, 2টা পাউডারের ডিব্বা কিনছে, এতে করে আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই। তার মানে কি, নিজের বুঝ নিজে ভুলে গেছে, নিজের কল্যাণ কিসে এটাই মনে নাই, এটাই মনে। যুবক, তুমি তোমার সমবয়সী বন্ধুদেরকে খুশি করতে গিয়ে 7 ঘন্টা আড্ডা দিলা, মাকে হারাইয়া বাবাকে ছেড়ে বন্ধুদের আড্ডা দিলা। কেন? বন্ধুরা, ফ্রেন্ড, এরা একটু খুশি হবে, কিন্তু আসর পড়লা না, মাগরিব পড়লা না, এশাও পড়লা না। তোমার মতো অপদার্থ, তোমার মতো আহাম্মক, বেওকুফ, নির্বোধ, বোকা আল্লাহর জমিনে কি কোনো গরু ছাগলও তো এত বোকা হয় না। বেকুফ, আহাম্মক, কেমন কথা। হ্যাঁ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না, আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি এই পরিমাণ ছেড়ে দিও না। ছেড়ে দিলে বারবার একদিন আমি আল্লাহ তোমাকে এমন বানিয়ে দেব, তুমি তখন নিজের কল্যাণ ভুলে যাবে, কিসে তোমার উপকার এটাই তোমার আর বুঝে আসবে না।
কিসে তোমার কল্যাণ এটাই মনে পড়বে না। সিনেমার নর্তকী দেখে দেখে তুমি জিন্দেগি শেষ করছো। টাকা কামাই হয় নর্তকীর, হায়াত আর জীবন আর যৌবন যায় তোমার। তুমি কেমন বেউকুফ যে বেডি তোমারে দেখাইলো মোবাইলে, বেডির তো বালা পয়সা কামাই হইল, তো তোমার কি তা হইল? তোমার কি হইল? নর্তকীর ছবি দেখে দেখে যুবকের উপকার কি হলো বলে? সে পেলটা কি? সে কি পাইল? ওই নারীকে সশরীরে পাইছে, কথা বলেন না কেন? নিজের 10 টাকা লাভ হইছে, নিজের যৌবনের উপকার হইছে, সর্বদিকে লসই লস, লসই লস, ধোকাই ধোকা, ক্ষতি ক্ষতি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ, কঠিন আয়াত, দরকারি আয়াত। তুমি আমাকে ভুলে গেলে আমি তোমাকে তোমার উপকারিতা ভুলাই দেব। আজকে এটা খুব ভালো বুঝছি। ফাআনসাহুম মাসালিহাহুম, সে তার নিজের মাসলাহাত, নিজের উপকারিতা ভুলে যাবে। আমার কল্যাণ কিসে? আমার লাভ কিসে? আমার লাভ কিসে? এটাই সে মনে থাকবেন। এজন্য ইসলাহি মজলিসের মূল ফিকির এটাই, যে নিজের ভিতরে অনুভূতি তৈরি করা যে আমার পরিবর্তন হওয়া দরকার, আমার জীবনটা সুন্দর করা দরকার, আমার মৃত্যুর পরের জীবন পরিষ্কার, স্বচ্ছ, নিরাপদ করা দরকার। আমার ভাই, আল্লাহ তাআলার এই দুনিয়া এটা যেমন সত্য, তো কবরও সত্য, আখিরাতও সত্য। এই দুনিয়া যেহেতু নির্দিষ্ট গতিতে কেউ একজন চালাইতেছে, তিনি আল্লাহ, কাজে তিনি যেহেতু বলছেন কবর আখিরাত, কাজে সেটাও নিশ্চিত। নাহলে প্রতিদিন নিয়ম মাফিক সন্ধ্যা হয়, নিয়ম মাফিক ভোর হয়, নিয়ম মাফিক রাত হয়, নিয়ম মাফিক দিন হয়, এটা কে করছেন? তো সেই আল্লাহ বলছেন, সেই আল্লাহ বলছেন অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আমার বান্দারা শোনো, আমার সৃষ্টি সমস্ত মাখলুকাত সাঁতার কাটতেছে একটি নির্দিষ্ট কক্ষপথকে সামনে রেখে, অর্থাৎ একটি নির্দিষ্ট টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছে। একটি নির্দিষ্ট টার্গেটে এই যে ঘুরছে পৃথিবী, এই কায়নাত একটা নির্দিষ্ট টার্গেটে চলে যাচ্ছে। একটি নির্দিষ্ট হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা সবাইকে জমা করি। ছেলেরা, তোমরা যারা এই ওয়ালে হেলান দিয়ে বসলা, এত এত ডিজাইনে আল্লাহর কথা শোনা হয় না। না না না, এটা আপনি পার্ক মনে করছেন নি? না, এটা রেস্তোরাঁ, আপনার ফাইজলামির জায়গা। এটা ঠ্যাং সরাইয়া আপনি ওয়ালের মধ্যে হেলান দিয়ে বসবেন আর আপনার আখিরাত সুন্দর হবে। হ্যাঁ, খামখেয়ালি করতে করতে জিন্দেগি 24 ঘন্টায় খামখেয়ালি। এবারে জোয়ান হোক, বুড়া মানুষ হোক, আলেম ওলামা হোক, যে বেশরম তার সারাক্ষণ একই রকম। হ্যাঁ, অনুভূতি কম, এহসাস কম, কমন সেন্স নাই, কমন সেন্স নাই। একটা জামানা ছিল, গুনাহ তো ঠিক আছে, কিন্তু একটা জামানা ছিল যে গ্রামের একজন লোক বিড়ি খাইতো, তো গ্রামের 10 একবারে কোনাত গিয়া, এরপরে দিয়া বউ আড়ালে গিয়া, যাতে কেউ না জানে, ক্লাস মাস্টার সবে দেখলো ফিটবো, এটা ভয় করতো। চাই সেই মাস্টার হিন্দু মাস্টার হোক, হিন্দু। আমার মনে আছে আমাদের প্রাইমারি স্কুলের জীবনে একজন হিন্দু স্যার আসিল, ধনঞ্জয় স্যার, হিন্দু মাস্টার। ওনারও আমরা সাংঘাতিক ভয় পাইতাম, সাংঘাতিক ভয় পাইতাম। কোথায় হারিয়ে গেল সেটা? ন্যূনতম ভদ্রতা, ন্যূনতম লজ্জাবোধ আমাদের সমাজ থেকে, ছেলেদের থেকে উঠে গেছে। মুসলমানের ছেলে, তারই গ্রাম, তার চাচা, বাবা, জ্যাঠা, নানা, মামা, তার এলাকার আলেম ওলামা, মুরব্বী, কাউকে সে 2 পয়সার পাত্তা দেয় না। যেখানে সেখানে পেশাব করে, যেখানে সেখানে মোবাইল টিপে, যেখানে সেখানে নিজের চুলের আড্ডা বা ফিরাইয়া নিজেরা আড্ডা মারতেছে। কার কাছে কি মনে হয়? এর কথা হইল, আমি যেহেতু লুঙ্গি দিয়া মুখ ডাক্কা লাইছি, নিচে পেশাব করলে অসুবিধা, আমি তো দেখি না কেউ। একতে বুদ্ধি কইরা
পেশাব করতে বইয়া নিজেই লুঙ্গি দিয়ে কি করে লাইছে, কি সুন্দর বুদ্ধি। এখন আর সমস্যা কি? এখন আমার নিচের কিনার সবাই দেখলে কি হইছে, আমি তো দেখি না কেউ। এই হলো বেশরমের অবস্থা। এবারে দুনিয়া দেখলে আমার কি, আমি যেহেতু শরম ডাইকা লাইছি শেষ, আমি যেহেতু মুখ ডাইকা ফেলছি, মানে আমি যখন আর চিন্তা করে নিছি আমার আর নিজের কোনো লজ্জা নাই, তাইলে আর রাসূল বলেন ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন কারো লজ্জা থাকে না, তো নবী রাগ করে বলছে লজ্জা নাই, শরম নাই, ঠিক আছে নাফরমান, ফাসনা মা শি'তা, যা মন চা তাই কর, যা তুই খারাইয়া মত নাইলে বইয়া মত, তোর যেটা ইচ্ছা এটা মনে কর, যা তুই আঁটতে আঁটতে মত বেড়া, তোর যেহেতু শরমে নাই হায়ায়ে নাই, তো তুই যা মন চায় তাই কর। ফাসনা কিন্তু আমরের সিগা, যা মন চায় তাই কর, যাও বেটা, ছেড়ে দিলাম তোমার। এজন্য নিজের লজ্জাবোধ তৈরি করো ছেলেরা। কেমনে দাঁড়াও তোমার বাবার সামনে, তুমি এই চুল নিয়া, তোমার বাবা জীবনে তো এই চুল কাটে নাই, তোমার দাদা, তোমার নানা, তোমার বংশ, তোমার পূর্বপুরুষ, তোমার আত্মীয় স্বজন, তোমার গ্রামের মসজিদের ইমাম, তোমার গ্রামের মসজিদের মুয়াজ্জিন, তোমার সমাজের কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো জজ, কোনো ব্যারিস্টার, কোনো অ্যাডভোকেট, কোনো উচ্চ শিক্ষিত ভদ্রলোকও তো কেউ এই অপদার্থের মতো চুল রাখে না। তুমি অপদার্থ, এটা কি চুল রাখলা তুমি বুঝো না? তোমার শরম নাই? তোমার শরম নাই? তুমি মানুষের বাচ্চা না? তুমি মার ঘরে জন্ম নেও নাই? তুমি বাবার ঘরে জন্ম নেও নাই? তুমি কি মাটির তলের থেকে উঠে বাইরিছো না জঙ্গল থেকে বের হইছো? বেওকুফ। তোমার মার কোনো সম্মান নাই, বাবার কোনো ইজ্জত নাই, মহল্লাবাসীর কোনো সম্মান নাই। কি হওয়া চাই? আমার বাবাকে আমি আজীবন দেখছি পাঞ্জাবি টুপি পরা, আমরা আজীবন পাঞ্জাবি টুপি পরি। আমারে দেখছে আমার সন্তান পাঞ্জাবি টুপি পরা। আমার দুই ছেলে আলহামদুলিল্লাহ জন্মের পরে কোনোদিন শার্ট বা প্যান্ট কোনোদিন পরে না, কোনোদিনও না, একেবারে কোনোদিন। বলে 6 মাস বয়সে না 6 মাস বয়স আমি চ্যালেঞ্জ করলাম, আমার দুই ছেলে কোনোদিন শার্ট গায়ে দেয় না। হ্যাঁ, প্রথম থেকেই ছোট ছোট পায়জামা, ছোট ছোট পাঞ্জাবি বানায় পড়ছে। আমার সুজা হিসাব, সন্তান তার বাবার আদলে গড়ে উঠবে, মা বাবার পরিচয়ে গড়ে উঠবে, দিনদার মানুষের পরিচয়ে গড়ে উঠবে। ছেড়ে দিছে লাওয়ারিসের মতো, যার যেটা মনে কয়। আশ্চর্য কথা, এটা কোনো কথা হলো মিয়া? আমরা নিজেরা এভাবে ছেড়ে দিলাম ছেলে পেলে করে। আয়াতটা শুনেন, এবার অনুভব করবেন আল্লাহ তাআলা কি বলছে। আজীব আয়াত, কোরআনুল কারীমের 16 নম্বর পারা, কোরআনুল কারীমের 19 নম্বর সূরা। একজনও অমনোযোগী হবেন না, সোজা হিসাব। না বললে না বলবো, চলে যাব দরকার হলে। তো গাফেলকে বলতে আমি রাজি না, সোজা কথা আমার। খামখেয়ালি মানুষকে বলে কোনো লাভ নাই, বুঝেন না? দাঁত খোঁচায় বইয়া 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 আপনি বন খায়, বুট খান, ঠ্যাং সরাইয়া, কদ্দুর মোবাইল টিপেন, কদ্দুর কথা না, এত তামসা মানুষের বললে কি হয় না? লাভ হয়। মন দিলে, দিল দিলে, আন্তরিকতা দেখাইলে, আল্লাহর কসম, আল্লাহর কোরআন জিন্দিগি বদলায় দেয়। কোরআন বদলাবার জন্য আসছে। এটা কি গল্পের বই? কথা বলেন না কেন? এটা তাবিজের বই? তো দেখি তাবিজ দৌড়ে লেগে দিছিল আপনারে? এটা কি গল্প শুনবার জন্য? যেটা কিচ্ছা কাহিনী, বিনোদন? এ তো বিনোদনের বই না, এ তো রূপকথার গল্প না, এ তো জিন্দিগি পরিবর্তনের কিতাব, জীবন সাজানোর কিতাব। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলে, বন্ধু আপনার উপরে আমি যে কোরআন নাজিল করেছি তাতে সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা আছে। তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। বন্ধু আমি এই কিতাবের মধ্যে কোনো কিছুর আলোচনা ছেড়ে দেইনি, বাদ দেইনি।
একটা সুতার বুদ্ধির লেগা দুনিয়ার কোনো বেঈমানের কাছে যাইতে হবে না। আমার কোরআনে আছে, আমার রসুলের 23 বছরের জিন্দিগিতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই। নবীজির হাদিস। নবীজি বলেন, আমার উম্মত শোনো, আমি তোমাদের পিতার মতো, মিসলাল ওয়ালিদ, পিতার মতো, বাবার মতো, ওয়া আল্লিমুকুম কুল্লা শাই, আমি ওয়াদা দিচ্ছি, আমি নবী 23 বছরে যতক্ষণ থাকবো আমি তোমাদেরকে সমস্ত কিছু একটা একটা করে শিখাইয়া দেব। একটা নুনের বুদ্ধির লেগা কারো কাছে যাওয়ান লাগবে না উম্মত। আমি থাকতো টয়লেট বাথরুমে ঢুকবে কোন পাও দিয়া, তারপরে ঢুকার পরে বাথরুমে গিয়া বসবে কিভাবে, নিজের লুঙ্গিটা কখন উঠাবে, কতটুকু সামনে গিয়া, এটা পর্যন্ত সুন্নাতের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। বসবে কিভাবে, কোন পাওয়ার উপরে ভর বেশি দিবা, টয়লেট পেশাব পায়খানা পরে, এরপরে টয়লেট পেপার ঢিলা ব্যবহার করবা কয়টা, 3টা না 5টা না 12টা, এটা পর্যন্ত বলে দিছে। সামনের দিক থেকে পিছনের দিকে টিস্যু ব্যবহার করবা না পিছন দিক থেকে সামনের দিকে ব্যবহার করবা, এটা পর্যন্ত কিতাবে বর্ণিত আছে। এরপরে পানি ব্যবহার করবা কিভাবে, এটা পর্যন্ত বর্ণনা আছে। মানে উম্মত, তোমার একটি বিষয় আমি পৃথিবীর কারো জন্য রেখে যাই নাই, আমারটা আমার উম্মতের সব আমি বলে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। দুর্ভাগ্য আমাদের কপাল মিয়া, দুর্ভাগ্য আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে নির্ধারিত কিছু জিলাফি আর বিরানি আর খিচুড়ির সাথে সীমাবদ্ধ করে দিলাম। বদনসিব আমাদের কপাল মন্দ। আমরা এই নিয়ে ধাক্কাধাক্কি করে আসলে মূল টার্গেট হলো এতটুকু যে আমরা সরে গেলাম নবীজির অনুসরণ থেকে। বছরের পর বছর এই তর্কেই লেগে রইলাম, এই তর্কেই লাগিয়া রইলাম, নবী কিসের তৈরি, কি নূরের তৈরি না মাটির তৈরি, এটাই আজকে 300 বছর, এটাই লাগিয়া রইলাম আজকে 200 বছর। নূরের তৈরি না মাটির তৈরি, এটাই যখন বানাইতে পারছি না, তো অনুসরণ করবো কখন? কথা বোঝেন নাই আপনি? অন তো বানাইয়েই সারলাম না, নবীরে তো বানাইয়েই সারছে না, তো এরপরে না আপনার কিনবো? অনুসরণ তো করবো পরে না, আগে তো বানাইয়া সারো, বানাইয়েই তো সারছে না। কৌশলে কৌশলে দুশ্মন আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছে, আমাদেরকে কামে লাগাই দিছে যে এইটা ঠিক করো। আগে নবী কি দিয়া বানাইছে, নবীর ছায়া আসিল না আসিল না, হ্যাঁ এটা আগে ঠিক করো, এটা আগে, এটা জরুরি। মেসওয়াক, অজু, নামাজ, রোজা, হজ, জাকাত, ইডি আরে রাখো, ইডি পরে বেড়া, আগে নবীরে ঠিক করো। বুঝছেন না আপনি কথাটা? আগে এটা ঠিক, এটা আগে দরকার, এটা আগে ঠিক করো, আগে ঠিক করো। আহা, আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা নির্দিষ্ট খানাপিনার মধ্যে সীমাবদ্ধ করে দিলাম। খানাপিনা, খানার ভিত্তিতে, বিরানির ভিত্তিতে, জিলাফির ভিত্তিতে, খিচুড়ির ভিত্তিতে ভালোবাসা, এটাই আমরা সহ্য না হলেও, কষ্ট লাগলেও আমার বাপ শুধু খোঁচা দেওয়ার জন্য বলি নাই, কাউকে দরবার, কাউকে কোনো পীর, কাউকে কোনো মাশায়েখ, কোনো আলেম, কারোর সাথে কোনো দ্বন্দ্বের জন্য না, ইনসাফের জন্য বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর আমাদের কাছে পূর্ণ দিন পেশ করলেন। এই উম্মত আপনারা, আমরা বলেন, আমরা আজীবন যদি নবীর ভালোবাসায় যারা জীবনভর জিলাফি খাইলাম, নবীর নামে বিরিয়ানি খাইলাম, নবীর নামে খিচুড়ি খাইলাম, তো যেই নবীর ভালোবাসার দোহাই দিয়া আমনে বালা বালা খানা খান, সেই নবীর মেসওয়াক আমনে যে করেন না, তা আমনে কোন লজ্জায় জিলাফি খান? কথা বলেন না কেন মিয়া? আমনে শরম লাগে না? আমনে নবীর নামে জিলাফি লইলেন কেন হাতে? আমনে তো যে মেসওয়াক করেন না, আমনে কেমনে এটা করেন? আমনে কেমনে বিরিয়ানির ফোটলাটা লইলেন? আমনে তো দস্তরখান বিছাইয়া খানা খান না। আমনে কেমনে ভালোবাসেন নবীকে? আমনের মুখে বিড়ি সিগারেট
আপনি কিভাবে নবীকে ভালোবাসেন? 20 বছর ধরে আপনি দাড়ি কাটেন, আপনি কেমনে নবীকে ভালোবাসেন? আপনার ঘরে রঙিন টেলিভিশন, সামনের রুমে যে রুমে মানুষ ঢুকে, মেহমান ঢুকে, পৃথিবীর যেই কোনো মানুষ ঢুইকা প্রমাণ করে দেয়, আপনি নিজে বুঝাইয়ে দিছেন যে আমার সামনের রুমে ঢোকো, ঢুকাই দেখবা সামনের রুমে সোফার লগে দিয়া টেলিভিশন, যাতে ঢুকলেই জগতের যেই কোনো লোক বুঝে নেয় যে ভাই সাহেব মন খারাপ করেন না, ঘাবড়াইয়েন না, এটা নাফরমানের ঘর, টেনশন করেন না। আপনি ঢুকেই তো দেখছেন টেলিভিশন, কাজে টেনশন করেন না, আপনার লাইনেরই লোক, বেলাইনের লোক না, আমরা লাইনের লোক। আমরা টেলিভিশন দেই না, নাটক সিনেমা নর্তকীর নাচ দেখুন না মানুষ আমরা, নয়তো এটা কেন রাখছেন বলেন না? একজন দাঁড়াইয়া বলেন, যার ঘরে টেলিভিশন আছে আপনি কোন, আপনি এটা কেন না রাখছেন সামনের রুমে? কি দেখতে রাখছেন? অজুর সুন্নত কয়টা এটা দেখতে রাখছেন না? কথা বলেন না। নামাজের সুন্নত কয়টা এটা শিখতেন বলে আপনি টেলিভিশনটা রাখছিলেন, বেডি চাইতেন বলে রাখছেন। আমনে আমনের বৌজি নর্তকীর নাচ দেখবে এই বেহায়াপনার জন্য আপনি রাখছেন, নাই তো কি বলেন? আপনি বলেন দাঁড়াইয়া, আমরা শুনি, অসুবিধা কি? রেকর্ড হোক। কি কারণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নামে ধোঁকা খেলে চলবে মিয়া? চেহারায় দাড়ি কোথায়? মুখে বিড়ি সিগারেট কেন? ওজনে কম দেন কেন? কাস্টমারকে ঠকান কেন? স্ত্রী পর্দা করে না কেন? ছেলে নামাজ পড়ে না কেন? ঘরওয়ালা সবাই ফজরের নামাজ কেন পড়ে না? 5 ওয়াক্ত নামাজ কেন পড়ে না? হালাল রোজগার কেন করেন না? বলে কি ভালোবাসা মানে কি? ভালোবাসা বলতে পৃথিবীতে অনুসরণ ছাড়া এটা কোথাও আছে এরকম ভালোবাসা? নবীজির ভালোবাসাটাকে সবচেয়ে হালকা বানায় দিছে। এক স্বামী স্ত্রীর ভালোবাসাও তো সেটাকে বলে যে স্বামী তার স্ত্রী আর স্ত্রী স্বামী, এই স্বামী স্ত্রীর ভালোবাসা, এক ভাই বোনের ভালোবাসা, এক বাপ পুতের ভালোবাসা, এক মা পুতের ভালোবাসা, দুজন মিলেমিশে থাকে, একজন আরেকজনের কথাবার্তা চিন্তা চেতনা গ্রহণ করে, এটাকেই তো বলে ভালোবাসা। ঠিক কিনা বলেন না? তাহলে দুনিয়ার স্বামী স্ত্রীর ভালোবাসা, মা বাবার ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, বাপ ছেলের ভালোবাসা, শিক্ষক ছাত্রের ভালোবাসা, নেতা কর্মীর ভালোবাসা, নেতা কর্মীর ভালোবাসা, নেতা করে আওয়ামী লীগ, কর্মী করে বিএনপি, এটাই তো ভালোবাসা। এটারই তো ভালোবাসা নাকি? তাইলে আপনি যাকে ভালোবাসেন তিনি দাড়ি কাটে নাই, আপনি দাড়ি কাটছেন, তো আপনি একজন, এটা হইল নি ভালোবাসা? তিনি কোনোদিন দুর্গন্ধ জিনিস মুখে লাগান নাই, আপনি বিড়ি সিগারেট খান, এটা নিয়ে ভালোবাসা? কিও তিনি করলেন মেসওয়াক, আপনি করেন বেরাস, তো এটা ভালোবাসা হইল কেমনি? তিনি খাইলেন দস্তরখান বিছাইয়া খানা, আপনি খান ডাইনিং টেবিলে, এটা ভালোবাসা হইল কেমনে? তিনি বিবি বাচ্চা নিয়ে নামাজ পড়লেন, আমনের বিবি বাচ্চা নামাজ পড়ে না, এটা ভালোবাসা হইল কেমনে? বলেন ইনসাফের সাথে বলেন, আপনি জায়গার থেকে বলেন, আপনি আমনের ফিরির মুরিদ থাকেন, আমি কোনো এনে মুরিদের কার্ড লই আইছি না। কথা বলেন না কেন? আমি আসছি আপনাদের মুরিদ বানানোর জন্য না? না, আপনি আপনার জায়গা, আপনারা এনেই থাকেন, আমি ক্যান্টনমেন্ট থাই, কোনো অসুবিধা নাই, যার জায়গায় থাকেন। কিন্তু আল্লাহকে রসুলকে মহব্বত করতে হলে অনুসরণের মাধ্যমে করতে হবে। কিসের মাধ্যমে? আল্লাহ বুঝার তৌফিক দান করে। এটাই রবিউল আউয়ালের সবক, এটাই সারা বছরের সবক। যে নবী রবিউল আউয়ালে প্রিয়, সে নবী সারা বছর প্রিয়। যে নবী রবিউল আউয়ালে আলোচনার বিষয়, সেই নবীর সারা বছর আলোচনার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মনে করতে হয়, রাত গভীরেও মন করতে হবে, দিনের আলোতেও মনে করতে হবে। ভালোবাসা সারাক্ষণ। ভালোবাসা কতক্ষণ? কত বছর? সারা বছর। কত মাস? সারা মাস, সারা মাস, সারা মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যদি কেউ, মহব্বত যদি কেউ বাড়াইতে চায়, আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত দামাত বারাকাতুহুম বলেন, নবীর ভালোবাসা যদি কেউ বাড়াইতে চায়, তাকে 5টি আমল করতে হবে। কয়টা আমল? আবার বলেন, কয়টা আমল? 1 নাম্বার, প্রত্যেক সোমবারে রোজা রাখা।
কোন কি কইছি? একেবারে আল্লাহর কসম এই মসজিদের মিম্বরে বসে বললাম, আপনার পৃথিবীর যেই কোনো লাইনের আলেম আপনি জিজ্ঞাসা করে দেখেন নবীজি সারা জীবন সোমবারে রোজা রাখছেন কিনা, আজকে জিগান। যদি কোনো আলেম বলে রাখে নাই, তো আমার বিচার হইব কোম্পানিগঞ্জ বাজারের স্ট্যান্ডে, তাইলে আমার বিচার হবে। এখন বললাম আমি, এই যে রেকর্ড করা আছে এই কথা, এই যে ক্যামেরাতে, আমার বিচার হবে। আপনারা যেই বিচার আমি মাইনা নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে রোজা রাখেন কেন? সাহাবীরা জিজ্ঞাইছে। নবীজি বললেন, দুই কারণে। কয় কারণে? এক, সোমবারে আমি মিলাদুন নবী পালন করি। হ্যাঁ, না এটাই এক নম্বরে, এটাই সোমবারে আমি কি পালন করি? মিলাদুন নবী পালন করি। আর সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। এই দুইটা, প্রত্যেক সোমবারে আমি মিলাদুন নবী পালন করি আর প্রত্যেক সোমবারে রোজা রাখি। দ্বিতীয় কারণ, আমার উপরে কোরআন নাজিল হয়েছে। ফিহি বুলিত্তু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। নবীজি বলছে, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, যে জন্য এই জন্মগ্রহণ করার কারণে আমার মিলাদ সোমবারে, আমার জন্ম সোমবারে, এই জন্য আমি সোমবারে রোজা রাখি এবং সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন নিজের মিলাদ পালন করছেন প্রত্যেক সোমবার। বছরে একদিন না, বছরে এক মাস না, প্রতি বছর 52 সপ্তাহ মিলাদুন নবী পালন করছেন। প্রত্যেক সোমবারে রোজা রাইখা নবী একে তো পালন করছেন প্রতি সোমবারে 52 সপ্তাহ, দ্বিতীয়ত হইল না খাইয়া তিনি নিজের মিলাদ পালন করছেন না খেয়ে, আর আমনে পালন করছেন খাইয়া। আচ্ছা, খাইতে থাকেন, আমরাও চলতে থাকি, ফায়সালা হবে ইনশাআল্লাহ হাসরের ময়দানে। সেখানে নবীর সামনে আমরাও দাঁড়াইবেন, আমিও দাঁড়াবো ইনশাআল্লাহ। একসাথে দাঁড়াবো দুজন, মনে রাখি, একসাথে কথা হবে। জিগাবো আমিও, জিগাবেন আপনিও, যে হে আল্লাহর রাসূল, সোমবারে আমনে আপনার মিলাদের কারণে রোজা রাইখা পালন করিলেন আর আপনার উম্মতের জন্য খাইয়া পালন করার অনুমতি দিলেন, এটাই কি আপনার উদ্দেশ্য ছিল কিনা? আপনি এখন ক্লিয়ার করেন, বলেন। প্রত্যেক সোমবারে কি রাখা বলেন না? রোজা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া শুকরের জন্য বলি, আমি এই সোমবারেও রোজা রাখছি, আগের সোমবারেও রোজা রাখছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সারা বছর সোমবারে রোজা রাখে। আমার খুলনার শায়েখ আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব, আমি নিজ চোখে দেখছি সারা বছর তিনি সোমবারে রোজা রাখে। আমার মাদ্রাসার উস্তাদরা সারা বছর সোমবারে রোজা রাখে। আপনি এখন গিয়ে জিজ্ঞাসা আছেন ময়নামতি সাহেবের বাজার, গরু বাজারের পশ্চিমে, আপনি গিয়ে চাইয়ে বড় ছাত্ররা রোজা রাখে। তাহলে এক নাম্বার রসুলের ভালোবাসা বৃদ্ধি হবে কি করিলে? কি বারে? আজকের থেকে নিয়ত করে বলেন ইনশাআল্লাহ, হিম্মত করে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালোবাসবেন অনুসরণের মাধ্যমে। 2 নাম্বার, সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত জীবন চলার পথে আমরা যখন যা করি সেই জায়গায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া আছে, আছে কিনা কোন? ঘুম থেকে উঠে নবীজির শেখানো কোনো দোয়া আসেনি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম যাওয়ার সময় দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। খানার আগে কোনো দোয়া আসেনি? আছে। খানার পরে দোয়া আসেনি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুম যাওয়ার আগে, ঘুম যাওয়ার পরে, টয়লেট বাথরুমে ঢুকবার আগে, টয়লেট বাথরুম থেকে বের হওয়ার আগে, মসজিদে ঢুকবার আগে, মসজিদ থেকে ঢুকবার পরে, বের হওয়ার পরে, বাজারে ঢুকবার আগে, বাজারে ঢুকবার পরে,
উপরের দিকে উঠতে, নিচের দিকে নামতে, সমতল জায়গায় চলতে, কাপড় নতুন পরতে, আয়না দেখলে মনে করেন এরকম কদম কদম। আল্লাহর কসম, নবীর শেখানো কি আছে? দোয়া আছে। যে ব্যক্তি এই দোয়াগুলো মুখস্থ করে নিয়মিত পড়তে থাকে, আল্লাহর রসুলের ভালোবাসা মহব্বত তীব্র গতিতে তার বাড়তে থাকে। এলো 2 নম্বর। 3 নাম্বার, জীবনের সব কাজ নবীজির সুন্নত মোতাবেক যে করতে থাকে, রসুলের ভালোবাসা তার বাড়তে থাকে, বাড়তে থাকে। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাই, তিনি বলছেন, আপনি যখন আপনার কোলের বাচ্চাটাকেই কোলে নিবেন, তখন 1 সেকেন্ড, 1টা সেকেন্ড, 2টা সেকেন্ড একটু শুধু চিন্তা করবেন যে কোলের বাচ্চাটাকে এখন আমি আদর করব, চুমা দেব, বুকে জড়ায়া ধরবো। শুধু আগে নিয়ত করবেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার বাচ্চাদেরকে আদর করতেন, বুকে জড়ায় ধরতেন। হাসান হুসাইনকে কত না আদর করতেন, করতেন কি না? আমার নবী বাচ্চাদেরকে আদর করতেন, এজন্য আমি আদর করছি। আল্লাহর রসুলের এই কথাটা মনে করলে, আল্লাহর কসম, আপনার বাচ্চাকে যে আদর করলেন, এটা পুরাটা সুন্নতের সওয়াব ইবাদত হিসাবে আমল নামায় উঠতে থাকবে। সহজ হিসাব। সব কাজ নবীর তরিকায় করা, নবীর তরিকায়, নবীর তরিকায় সুন্নাত মোতাবেক আমল করা। যে করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার বাড়তে থাকবে। 4 নাম্বার, প্রতিদিন অথবা অধিকাংশ দিন সর্বোচ্চ চেষ্টা করে একটু সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো জীবনী, নবীজির জীবনী পাঠ করা, পড়তে থাকা। নবীজির জীবনী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগে কি হয়েছিল, জন্ম কি হয়েছে, কিভাবে, জন্মের পরে দুধ খাওয়াইলো কে, জন্মের পরে 10 বছর পর্যন্ত কি হয়েছে, 20 বছর পর্যন্ত কি হয়েছে, 30 বছর পর্যন্ত কি হয়েছে, 40 বছর পর্যন্ত কি হয়েছে, মক্কায় 13 বছর কি করছে, মদিনার 10 বছর কি করছে, এগুলো কিতাবের মধ্যে আছে কিনা বলেন, বাংলায় আছে কিনা বলেন। তো আপনি এই রসুলের জীবনী পূর্ণ, নবীজির একটা জীবনী পূর্ণাঙ্গ শুরু থেকে শেষ পর্যন্ত নবীর জীবনী পড়ছেন বা অন্যের কাছ থেকে পড়াইয়া শুনছেন, এরম হাত উঠানছে যারা যারা, হ্যাঁ সত্য সত্য হাত উঠান, ভালো করে হাত উঠান, অসুবিধা কি, হাত উঠান। 1 2 3 4 5 6 7 8। এটা আমরা তো মাওলানা সাহেব, আমরা তো সবকেরই অংশ, এটা আমরা হুজুর হলে হইতো না, আমি আওয়াম বলছি। আলেম তো এমনি, আমরা তো পড়ার অংশ, এটা সিরাতে খাতামুল আম্বিয়া তো আমরা সিলেবাস। কথা বুঝছেন কি? তাহলে আপনারা দেখলেন, এখন লজ্জা দিতে বলি নাই, মানে ইনসাফের সাথে বলেন তো, কয়জন মুসলমান আমরা নবীর জীবনী পড়লাম? তো যাকে এত ভালোবাসেন, যার নামে কেজিতে কেজিতে জিলাপি খাইলেন, যার নামে ফোটলায় ফোটলায় বিরিয়ানি খাইলেন, যার নামে ডেগে ডেগে আমারে বুঝাইছে একজনে, কয় যে হুজুর 18 ডেগ করছি, 18। আমি বলছি আল্লাহর রহমত, আর কষ্ট করে যদি 2টা ডেগ মিলাইতে পারতেন তত 20 ডেগ হইল, 18টা ডেগ করছি। সুবহানাল্লাহ, খামখেয়ালি এশক, কইডা কি পরিমাণে এশক মহব্বত থাকলে 18 ডেগ পুরা। আপনি বলেন, আমরা এই কয়জনের হালাত দেখলাম, যে কয়জন মুসলমান আমার নবীর জীবনী পড়লাম? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটা আমাদের পড়া উচিত ছিল না? কথা বলেন না বাপ? আপনি পড়লে তো মজা পাইতেন, পড়লে তো আরাম পাইতেন, কলিজার মধ্যে মোহব্বত বাড়ত। তায়েফের ঘটনা যখন পড়তেন নিজে, তখন বুঝতেন কলিজার ব্যথা কেমন লাগে। কিতাবের মধ্যে আছে, ছেলেরা যখন তায়েফের ময়দান থেকে ফিরতেছে, পাথর মারতেছিল, তো ছেলেরা তো হাসতেছে, মজা পাইতেছে, পাথর মারে, নবীজিকে পাগলের মতো পাথর মারতেছে। নবীজি ফিরে আসতেছে, একটা ছোট ছেলে ওই তায়েফের একটা বড় পাথর হাতে নিয়া সে খুশিতে দৌড়াইয়া নবীজির একদম পিঠের কাছে আইসা জোরে মারছে। এই জোরে পাথর মারতে গিয়া নবীজির গায়ে তো মারছে, ঠিক আছে, কিন্তু ছেলেটা ছোট, পাথরের এই জোরে মারার কারণে নিজেই নিজের সামাল দিতে না পাইরা নিজে পড়ে গেছে। ছোট বাচ্চা যে পইরা গেছে, আর ওই দূরের থেকে যেই ছেলেরা পাথর মারতেছে অজরে,
এদের পাথর এবার ছেলেটার গায়ে আইসা পড়তেছে। ওই এনা পড়ে গেছে এনে। এই নবীজির সাথে সাথে বাচ্চাটা যখন চিৎকার দিয়ে উঠছে, ওই তাদেরই লগের ফুলাইনের পাথরের আঘাতে আল্লাহর কসম, আল্লাহর নবী চেহারা মুবারক পিছন দিকে ফিরাইয়া দৌড়াইয়া গিয়া ওই বাচ্চাকে বুকে জড়াইয়া ধইরা ছেলেদেরকে বলছে, বাপ তোরা যত পার আমার পিঠে পাথর মার, তোদের এই মাসুম বাচ্চার গায়ে মারিস। তিনি এমন রসুল আমার, যিনি এতটা কোরবানি করলেন, বিনিময়ে আপনি শুধু খানা খাইতেন। হ্যাঁ আচ্ছা, ইনসাফ এটা, এটা বিরোধিতার মাসালা না। হুজুর এই তরিকার, আমরা হে তরিকার না বাপ, এর জন্য কসম বলি নাই, এ তরিকার লেগে বলি নাই, বিরোধিতার নিয়তে বলি নাই, আপনারে আমার পক্ষে নেওয়ার জন্য বলি নাই। বলেন নবীজির জীবনী, হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলেন, তায়েফে যখন ছেলেরা অঝরে পাথর মারছে, নবীজির পবিত্র দেহ থেকে লাল রক্ত যখন পড়ছে, তো 7 আসমানের ফেরেশতারা চিৎকার করে কাঁইদা উঠছে, কেঁদে উঠছে আল্লাহর কাছে, আল্লাহ এটা তো আপনার বন্ধু, হচ্ছেটা কি মাওলা? আপনার বন্ধুকে রক্তে জর্জরিত করছে, আপনি সইতেছেন কেমনে? আপনি দেখছেন কেমনে মাওলা? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা আমি পৃথিবীবাসীকে, আমার বান্দাদেরকে সবক দিলাম দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আমি আমার পরম বন্ধুর পবিত্র তাজা রক্ত জমিনে ঝরাইছি। অতএব আমার বান্দারা যেন মনে রাখে, দ্বীন সবচেয়ে বড় আমার কাছে, ইসলাম সবচেয়ে বড় আমার কাছে। আমার বন্ধুর রক্ত দেখে যেন ইসলাম না ছাড়ে, দ্বীন না ছাড়ে। কি ভাইয়া, ছেলেরা বলো বাপ, কার মতো সাজলা, কার মতো জীবনটা গঠন করলা? কেন নামাজ পড়ো না বাপ? কেন নামাজ পড়ো না? কেন পড়ো না বাপ? আল্লাহর সাথে দুশ্মনী কি? 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে পাথরের আঘাত সইলেন, উহুদের ময়দানে দান দান শহীদ করলেন, পেটের মধ্যে ক্ষুধার কষ্টে পাথর বাঁধলেন। আজ বিনিময় তোমার একটা বার নামাজ পড়তেও কদ্দুর মন চায় না, তুমি কেমনে দাঁড়াইবা বাপ? বলো ছেলেরা, বলো বাপ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবা? উম্মত হিসাবে কেমনে পরিচয় দিবা? কেমনে? আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, তাদেরকে বলেন যে নাফরমান সন্তান, তোকে নিয়ে আমি আমার রসুলের সামনে কেমনে দাঁড়াবো? কেমনে পরিচয় দেব? সুপারিশ কেমনে চাইব? জরুরত পূরণ করতেছেন সন্তানে, বউ বাচ্চার লাগে জীবন শেষ করতেছেন। আমি তো প্রতিদিন বলি, 70 বছর টানা উপার্জন করার পরেও আল্লাহর কসম, যেদিন আপনি মরবেন, যেদিন আপনার লাশ খাটিয়ার মধ্যে উঠাবে, সেদিনও আপনার ঘরে প্রয়োজনীয় কিনার মতো জিনিস বাকি অনেক কিছু থেকে যাবে। সেদিনও হয়তো নুন নাই, সেদিনও হয়তো কাঁচামরিচ নাই, সেদিনও হয়তো লবণ নাই, এরকমই হবে। দুনিয়া কোনো দিন কেউ প্রয়োজন শেষ করে যাইতে পারে না। দুনিয়া এক রাক্ষসের নাম, যে রাক্ষস তৃপ্ত হয় না। দুনিয়া ছোট কম্বলের মতো, যে কম্বল পায়ের দিক ঢাকলে মাথার দিক খুলে যায়, মাথার দিক ঢাকলে পায়ের দিক খুলে যায়। কয়টা হলো কনসায়? 4টা। নবীর ভালোবাসা বৃদ্ধির আমল কয়টা বললাম? 1 নাম্বার কি কন্ত? সবাই বলছেন না? 2 নাম্বার মাসনুন দোয়া পড়া। মাসনুন দোয়া কয় এগুলার মানে যখন যেই কাজে নবীজির কি দোয়া। 3 নাম্বার সব কাজ সুন্নত মোতাবেক করা। না না মাথা লাইল হইতো না, মুখে কইতেইব। বলেন, সব কাজ সুন্নাত মোতাবেক করা। 4 নাম্বার নবীজির জীবনী নিয়মিত পাঠ করা। বইটা দাও, ছোট্ট বইটা দাও, আনো এদিকে আনো, দুটোটাই দাও।
এই 5 নাম্বার হলো, এটাও রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নিয়মিত দুরূদ শরীফ পাঠ করা। 5 নাম্বার কি বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিয়মিত দুরূদ শরীফ পাঠ করা। বলেন কি বলছি? 5 নাম্বার। না না, দুরূদ শরীফ পড়া এটা করলে তো আমি এটা বলছি, তা আমি যেটা বলছি এটা কোন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিয়মিত দুরূদ শরীফ পড়া। বলেন এটা, বলেন পুরাটা বলেন। এটা জরুরি বিষয়। আপনি শুধু একটা কথা বলেন, নামাজ এটা আমল না অনুষ্ঠান? রোজা এটা আমল না অনুষ্ঠান? হজ এটা আমল না অনুষ্ঠান? যাকাত এটা আমল না অনুষ্ঠান? কোরআন তেলাওয়াত এটা আমল না অনুষ্ঠান? আল্লাহর জিকির এটা আমল না অনুষ্ঠান? খোদার কসম, এগুলো যেমন আমল, নবীজির উপরে দুরূদ সালাম পড়া এটা অনুষ্ঠান না, এটাও আমল। এটা কি? এটা আমল, এটা আমল, এটা আমল, এটা আমল, এটা নিয়মিত পড়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটা নিয়মিত আমল। এ সাল্লু আমরের সিগা, সাল্লিমু আমরের সিগা। আমর ফেলে মুজারের থেকে গঠন হয়। ফেলে মুজারে ইস্তিমরার বুঝায়, ধারাবাহিকতা বুঝায়, নিয়মিত বুঝায়, নিয়মিত বুঝায়। কি আমর ফেলে মুজারের থেকে গঠন হয় না? ফেলে মুজারে দাওয়াম বুঝায়, সর্বদা বুঝায়, সর্বদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রতিদিন নিয়মিত মহব্বতে কলিজার ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়া, দুরূদ সালাম পড়া। সাহাবায়ে কেরামের বর্ণিত হাদিসের কিতাবে উচ্চারিত 40টা দুরূদ সালাম আছে। সরাসরি সাহাবীদের বর্ণনা, সরাসরি হাদিসের কিতাবে। এই কিতাব আমি খুলনার হযরত থেকে, খানকার থেকে এগুলো আনাইছি। আমার 1 টাকা কোনো বেনিফিটে না। বিশ্বাস করেন, আমি আজকে প্রায় 2 সপ্তাহ ধরে মুসলমানদের জন্য এগুলো আমার গাড়িতে বিক্রি করি। এই 2টা ছোট্ট বই, এটা দুরূদ সালামের মকবুল আমল। এখানে সাহাবীদের উচ্চারিত নবীজির উপরে পাঠকৃত দুরূদ সালাম 40টা হাদিসের কিতাবে যেগুলো বর্ণনা, এগুলো আছে। এটা আমনে পড়বেন, আমনে দেখে দেখে পড়বেন। রিডিং জবরজের লাগানো আছে। কোরআন শরীফ যেমনি পড়ে, বিভিন্ন কিতাব যেমনি পড়ে, তো এটা একটা আমল। নবীজির উপরে দুরূদ সালাম পাঠ করা, এটা প্রত্যেক দিন নিজের মহব্বতে একবেলা পড়লে আল্লাহ রসুলের ভালোবাসা পড়তে থাকবে। আরো পড়লে আরো বেশি, আরো বেশি পড়লে আরো বেশি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার জন্য কেউ যদি চায়, কি আমল করলে নবীকে স্বপ্নে দেখা যায়, এখানে আছে। এই ছোট্ট 20 টাকা মাত্র বই। আর এই বইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন একেবারে ইসলামের প্রথম বছর থেকে 40 বছর থেকে 63 বছর পর্যন্ত, কত বছর? 23 বছর নবীজি তাহাজ্জুদ নামাজ পড়তেন। কি পড়তেন বলেন? ওই যে দুপুর 12:30 বাজে যেটা পড়ে, কখন? রাত্রিবেলা। কোন টাইমে বলেন না? এই রাত্রিবেলা নবীজি তাহাজ্জুদ নামাজ কি পড়তেন, কখন উঠতেন, কতটুকু পড়তেন, কিভাবে পড়তেন, কয় রাকাত পড়তেন, কি দোয়া করতেন, কিভাবে পড়লে উত্তম, এই সব কিছুর বিস্তারিত বর্ণনা নবীজির তাহাজ্জুদ। এবং শেষে 1 সপ্তাহ ব্যাপী কেউ যদি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া পড়তে চায়, এমন দোয়া নির্ধারিত এগুলো আছে এই কিতাবটা। এটারে তাহাজ্জুদ নবীজির 180 টাকা এটা, আর এইটা 20 টাকা। 4 নাম্বার কি? নবীজির জীবনী পাঠ করা। 5 নাম্বার কি? নবীজির উপরে নিয়মিত কি পড়া? দুরূদ সালাম পাঠ। এটা অনুষ্ঠান না, আপনার ভালোবাসায় আপনি পড়বেন, আপনার ভালোবাসায়, আমনের মহব্বতে আপনি পড়বেন, প্রতিদিন পড়বেন। আলহামদুলিল্লাহ, আমরা যার হাতে বায়াত, আমাদের শায়েখের সবক এটা। আমরা আপনার এই দুরূদ সালাম নিয়মিত পড়ি। আপনি আমার ড্রাইভারের জিগাইয়েন, বলে হুজুরে পড়েনি, ও ড্রাইভারের নাম্বার কইতাম নি? হ্যাঁ জিগাই। ড্রাইভার আমার ঘরের মানুষের চাইতে বেশি টাইম আমার লগে থাকে। হ্যাঁ, বোঝেন নাই কথা? আমার জিন্দিগির বেশি টাইম কোথায়? বাইরে বাইরে, গাড়িতে গাড়িতে। এই জন্য হালাত জানার সুবিধা হইল ড্রাইভারের থেকে।
তার থেকে, কারণ হে বেশি চাইম আমারে দেখে। এই জন্য অহংকারের জন্য বলি নাই, বলার উদ্দেশ্য হইল আমরা প্রত্যেকেই রসুল সাল্লাল্লাহু সাল্লামের ভালোবাসা চাই, চাই কিনা বলেন, কিন্তু সুন্নাত মোতাবেক চাই। বাস্তবিক অর্থে আসরের ময়দানে কাজে লাগবে এমন ভালোবাসা দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বাপ, এবার শুধু আয়াতের তর্জমা শুনেন, তাইলেই কথা শেষ। আয়াতের তর্জমা হইল 16 নম্বর পারা 19 নম্বর সূরা, সূরা মরিয়মের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামের জামানার পরে আমি রব্বুল আলামিন এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ তৈরি করছি তার মধ্যে 2 ভাগ। এক ভাগ হলো উত্তম উত্তরসূরি, আরেক ভাগ হলো নিকৃষ্ট উত্তরসূরি। এক ভাগ হলো উত্তম ওয়ারিস, আরেক ভাগ হইল নিকৃষ্ট ওয়ারিস। এক ভাগ হলো উত্তম প্রজন্ম, আরেক ভাগ হলো নিকৃষ্ট প্রজন্ম। এক ভাগ হলো উত্তম জেনারেশন, আরেক ভাগ হলো নিকৃষ্ট জেনারেশন। আল্লাহ বলেন আগের আয়াতে 59 নম্বর আয়াতের আগের আয়াতে আছে উত্তম জেনারেশন কারা, সর্বযুগে উত্তম প্রজন্ম কারা, তারা যারা আমি আল্লাহর আয়াত আমার নাম যখন শুনে তখন সেজদায় পড়ে যায় এবং কাঁদতে থাকে। অর্থাৎ গোলামির সেজদা যার কপালে আছে, আমার গোলামির সেজদা যার কপালে আছে, নামাজের এহতেমাম গুরুত্ব যার মধ্যে আছে, আল্লাহ কোরআনে বলেন সে সার্থক উত্তরসূরি, সে সার্থক জেনারেশন। আর এরপরে আল্লাহ বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এরপরে আসবে প্রত্যেক যুগে নিকৃষ্ট উত্তরসূরি। কারা? আল্লাহ বলেন 2টা পরিচয় যাদের। এক, আদাউস সালাতা, যারা প্রতিনিয়ত নামাজ নষ্ট করে, তারা নিকৃষ্ট প্রজন্ম, নিকৃষ্ট উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট ওয়ারিস। কি নষ্ট করে? আরে বলেন না, কি নষ্ট করে? হ্যাঁ, মুসলমান পরিষ্কার কথা। যার ফুত নামাজ পড়ে না, আপনি এটা কি বংশধর রেখে যাইতে আছেন আপনি বুঝছেন। যার মেয়ে নামাজ পড়ে না, আপনি কি ফ্যামিলি রেখে যাইতে আছেন আপনি মনে রাখেন কোরআনের আগে। সোজা হিসাব, এটা নিকৃষ্ট। আল্লাহ কোরআনে বলছে এটা মন্দ উত্তরসূরি, এটা নিকৃষ্ট উত্তরসূরি। আদাউস সালাহ, 1 নাম্বার যে নামাজ নষ্ট করে। 2 নাম্বার ওয়াত্তাবাউশ শাহওয়াত, যে সব কাজে নিজের মনের চাহিদা, নিজের খেয়াল খুশির অনুসরণ করে। আমার মনে যা চায়, আমার মনে যা চায়, আমার মনে। ওই সেলুনের দোকানের মতো, সেলুনের দোকানে 30-40 জনের চুল এর কাটিংওয়ালা টাঙ্গাইয়া তুইছে। এবারে হেবড়ার কত হইলে আমনের মনে যেটা চায় আপনি এটা আমনে চাইয়াল। তে এবার আগে এইটার মতো, এই যে ডাইন দিকে যে কোবাই না, আমার এইটার মতো বানাই দেয়। আরেকজনে বলছে ভাই আমনেরটা কেরম হইব, হেবড়া আমার বাম দিকে যে কোপাইছে, হ্যাঁ এইটার মতো বানাই দেয়। আমনেরটা আমার টাকের মাঝখান দিয়ে কোবাইয়া দাও। কারো চুল এদিক দিয়ে একবার সমান মানে নাই, কারো এদিক দিয়া নাই, কারো এদিক দিয়া নাই, কারো পাখির বাসার মতো, কেউ টানা দিয়ে রাখছে। মানে বিভিন্নভাবে যে চুলের উপরে যার যেরকম হয়েছে, যে এগুলো আমি আজকেও বলছি। তাইলে এটা হলো মনের খেয়াল খুশি। আপনার ঘর আপনি সাজাইলেন আপনার খেয়াল খুশি মতো, আপনার জীবন আপনি চালাইলেন নিজের খেয়াল খুশি মতো। নিয়মিত যারা বিড়ি সিগারেট খান, আপনি বলেন এটা আপনার খেয়াল খুশি না কোরআন সুন্নাহর অনুসরণ? বলেন না কেন? নিয়মিত যারা টেলিভিশনে অথবা চা দোকানে বসে নর্তকীর নাচ দেখেন, আপনি নিজের কোরআন সুন্নাহর অনুসরণ এটা না আপনার খেয়াল খুশির অনুসরণ? খেয়াল। হারাম রোজগার করেন যারা, তারা কোরআন সুন্নাহকে অনুসরণ করেন না নিজের খেয়াল খুশির অনুসরণ করেন? তাইলে আল্লাহ বলেন নামাজ যে নষ্ট করে আর মনের খেয়াল খুশি মতো যে চলে, সে হলো নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট প্রজন্ম। নাউজুবিল্লাহ। এই জন্য বংশধর কি রেখে যাচ্ছেন হিসাব মিলাই। আমি প্রায় বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমার আব্বা যখন ইন্তেকাল করে আমরা 5 ভাই 3 বোন, আমাদের ভাই বাতিজা মিল্লা, আমার আব্বার নাতি নাতনি মিলে আমরা 25 জন একসাথে আব্বারে বাসায় শোয়াইছে। আব্বার তখন জোরে জোরে নিঃশ্বাস নিতেছে,
তখন আব্বা মারা যায় নাই। আমরা 25 জন, আমার আব্বার ছেলে মেয়ে নাতি নাতনি মিলে আল্লাহর কসম কোরআন শরীফ পড়া অবস্থায় তেলাওয়াত করতেছিলাম বাবার চতুর্দিকে। এই অবস্থায় আমার আব্বার ইন্তেকাল হয়েছে। হ্যাঁ, আমার বাপকে যদি জিজ্ঞেস করে ফেরেশতা কবরে, আলী আশরাফ কি নিয়ে আসছো কবরে, কি রেখে আসছো মাটির উপরে, আশা করি আমার বাপ বলবে বংশধর 25 জন মনিবের কোরআন পড়া অবস্থায় রেখে আসছে। কি জেনারেশন! আহ, হায় রে মুসলমান, চোখের সামনে ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, এবাডার কোনো আহাজারি নাই, এবাডার কোনো চোখের পানি নাই, এবাডার কোনো আফসুস নাই। এবাডা ভাতে খায়, বনে খায়, আপেলে খায়, মালটা খায়, কি সুন্দর পান খায়, কি সুন্দর গপ মারতে আছে বাবা। গপ গুজারি দেখলে, হাসি মস্কারি দেখলে মনে হয় না এবাডার কোনো টেনশন আছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এরপরে আল্লাহ বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলেন যে ব্যক্তি নিকৃষ্ট প্রজন্ম, তার পরিচয় কয়টা? 2টা। 1 নাম্বার নামাজ নষ্ট করে, 2 নাম্বার মনের ইচ্ছা মতো চলে। আল্লাহ বলেন জাহান্নামের তাফসিরের মধ্যে আছে, নবীজি বলছেন জাহান্নাম কয়টা? আপনারা কন না? এই 7টা জাহান্নামের মধ্যে জাহান্নামের একটা গর্ত আছে, একটা গুহা, একটা গর্ত। এই গর্তটার নাম হলো গাই। গর্তটার নাম কি? গাই। গাই, গাইয়ুন, এই যে শব্দ ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, গাই। এই 7টা জাহান্নামের মধ্যে যত রকমের, যত আইটেমের আযাব আছে, তাফসীরে আছে, নবীজি বলছে ওই গাই নামক গুহার মধ্যে এই 7 জাহান্নামের সমস্ত আযাবের আইটেম ওইটার মধ্যে আছে। 1। 2 নাম্বার হলো এই গাই নামক গর্তের আযাব এতটা ভয়ানক জাহান্নামের, এটা নবীজি বলছেন 7টা জাহান্নাম, জাহান্নামের বাকি অংশ এই গাই নামক এই গুহার থেকে আল্লাহর কাছে পানাহ চায়। জাহান্নাম নিজে পানাহ চায়। তো আল্লাহ বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যে ব্যক্তি নামাজ নষ্ট করে এবং মনের চাহিদা মতো চলে, একে তো সে নিকৃষ্ট উত্তরাধিকার, নিকৃষ্ট বংশধর। 2 নাম্বার হলো সে অচিরেই এই গাই নামক জাহান্নামের নিকৃষ্ট গুহার মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহ আমাকেও মাফ করে দেন, আমার বংশধরকে আল্লাহ মাফ করে দেন, আমার স্ত্রী সন্তানদেরকে মাওলা মাফ করে দেন। আল্লাহ তাআলা শেষ আয়াত হলো আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। হ্যাঁ, কেউ যদি পিছনের গুনাহ থেকে তওবা করে, মানে ছেড়ে দেয়, আর করবে না, ওয়াদা দেয়, এবং আমি আল্লাহর কথার উপরে ঈমান আনে এবং নেক আমল শুরু করে, তা আমি আবারও বললাম ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা লা ইউযলামুনা শাইআ। এরা তওবা করলে, ঈমান আনলে, নেক আমল শুরু করে দিলে, আমি আল্লাহর ওয়াদা তারা সকলেই জান্নাতেই প্রবেশ করবে, একজনের উপরেও জুলুম করা হবে না। মানে হইলো এ কথা বলা হবে না, হ্যাঁ ভালো হয়েছেন দেহে দিনে না মাতবুরি দেহান চিনি না আপনারে, কথা বলেন। আমরা দুনিয়াতে অনেক সময় বলি না এদিনে না দেখছি ভালো হয়েছেন, আপনি আগে কিতা আছিলেন আমরা জানি না। আল্লাহ তাআলা বলেন না বান্দা, তোমার উপরে জুলুম হবে না, আমি পিছনটার জন্য লজ্জা দেব না। তওবা করিলে মাফ করে দেব, আর মাফ করিলে হাসরের ময়দানে কবর থেকে নিয়ে কোনো জায়গায় কোনো ফেরেশতা ইঙ্গিতেও তোমারে পিছনের জন্য লজ্জা দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ, এবং নিজের মন মতো নয়, আল্লাহ এবং তার রসুলের মন মতো, ঠিক কিনা ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা মন চাহি জিন্দিগি না, রব চাহি জিন্দিগি। কোন চাহি জিন্দিগি? মন চাহি নয়, রব চাহি। রব চাহি মানে আল্লাহ যা চায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এক্ষুনি ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়ার আগে বাপ মেহেরবানি করে মসজিদের এই সুন্দর ইসলাহি মজলিস, এটা আমি নতুন দেখলাম,
সুন্দর একটা জিনিস আমি আর দেখি নাই কোথাও। ফাইন, এটা অনেক সুন্দর যে আমার শায়েখ দামাত বারাকাতুহুম ওনার মাদ্রাসার ইসলাহি মজলিসে গাড়ি ভাড়া করে নেওয়া হয়, এটা একবারে ব্যানার লাগাই দিছে। মাশাআল্লাহ, যারা যারা যায় আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করেন। আমার যেই ছোট্ট মাদ্রাসা আছে ময়নামতি, আপনাদের এই রাস্তায় পড়ে, সাবের বাজার ক্যান্টনমেন্টের আগের স্টেশন, এখানে গরু বাজার আছে একটা বিখ্যাত, এটার পাশেই মাদ্রাসা। এখানেও প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহি মজলিস হয়। হুজুরের এখানে শেষ শনিবার, আমাদের এখানে দ্বিতীয় শনিবার। সুযোগ থাকলে ছেলেরা, বাবারা, নওজোয়ান সাথীরা আপনারাও যাওয়ার চেষ্টা করবেন। ইমাম সাহেবরাও দাওয়া, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মসজিদের জন্য যদি মহব্বত করে আপনাদের মজলিস, আপনাদের মসজিদ, আপনাদেরই ভালোবাসার এই সুন্দর মসজিদ মসজিদের জন্য আপনারা যদি আরো কিছু দান করেন তো এখন বলেন ইনশাআল্লাহ দেন। এক্ষুনি এই 2-4 মিনিট সময় মসজিদের জন্য সবাই কিছু কিছু করে মহব্বতের সাথে দান করেন, আল্লাহ তাআলা বরকত দেবে ইনশাআল্লাহ। পরে দিলে পরে দিবেন বলে দেন, আর যদি নগদ দেন তো নগদ দেন। 1জন বা 2জন ভাই ওঠেন তো ভাই, পরে দিবেন যদি কেউ তো পরেই বলেন, আর যদি নগদ দেন নগদই দেন, দেন মহব্বতে, ফিরায় দিয়েন না। আল্লাহর ঘর মসজিদের দান কোনোদিন শেষ হবে না। হাদিসে আছে ইসরাফিল ফু দিলে মসজিদ ভাঙবে না, মসজিদ একটা আর একটার সাথে জোড়া লাইগা কাবা ঘরের সাথে মিল্লা জান্নাতে চলে যাবে। এজন্য মসজিদের দান শেষ হয় না, দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনি শিফা করে দেন। মাশাআল্লাহ, আমার 2জন মুসল্লি উমরায় যাবে, আল্লাহ সহি সালামতে নিরাপদে মালিকের ঘর দেখবার তৌফিক দান করেন। সবার জন্য বলি, আমার একটা কথা আছে সব সময় আমি বলি, যেই চোখ কালো গিলাফ দেখে নাই, যেই চোখ সবুজ গম্বুজ দেখে নাই, সেই চোখ জীবনে দেখলো কি? সে আর দেখলোই কি? আল্লাহর ঘর কাবার গিলাফ আর রসুলের রওজার সবুজ গম্বুজ দেখার স্বাদই আলাদা, মজাই আলাদা। আল্লাহ তৌফিক দান করেন। জি, কিতাবগুলো বাইরে থেকে নিতে হবে, কিতাব বাহিরে আছে ইনশাআল্লাহ আমার গাড়ির কাছে। না না, এনতে কিনলই তো না, মসজিদে কিনা যাবে না, এখন নিতে পারেন না, বৈধ টাকাটা বাইরে দিয়ে দিবেন, মসজিদে বেচা কিনা করা যায় না, তাহলে তো আমিই দিলাম বলে সবার হাতে। হাজি সাহেব দিয়ে দিন, ওখান থেকে মানে বাইরে নিয়েই দিন। আচ্ছা ওই দিব মানে মসজিদে। আল্লাহ কবুল করেন। আল্লাহ মাশাআল্লাহ। মসজিদে এসি লাগান না কেন? সভাপতি কে? উনি সেক্রেটারি কে? মসজিদে এসি লাগবে কখন? ইনশাআল্লাহ মসজিদে আগামী বছর সভাপতি সেক্রেটারি হিসেবে আশা করছে এসি লাগাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। অনেক সুন্দর মসজিদ, আমি তো এই মসজিদে আরেকবার আসছি। আল্লাহ কবুল করুন। আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ। শুধু ইস্তেগফার পড়লেই তওবা, আপনার বড় মুরব্বীরা তওবা করাইলে সুবিধা হয়। বাকি ইস্তেগফার পড়েন আমার সাথে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুনাজাতের আগে আরেকবার ফরালই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বৃদ্ধির আমল কয়টা? কোন আবার কোন? এক নাম্বার মানে অন্য মানুষে না আপনারা চেষ্টা করেন, এটা সম্ভব, এটা কঠিন কিচ্ছু না, কোনো কঠিন বিষয় না। আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ রাখে, সহজ। তাইলে এক নাম্বার কি? প্রতি সোমবারে। দুই নাম্বার মাসনুন দোয়া পড়া। বলেন এইটাই কোন? মাসনুন দোয়া পড়া। মানে কথাটা তো বুঝছেন যে যখন যেই কাজে নবীজির দোয়া এগুলো পড়া। তাহলে দুই নাম্বার কি? তিন নাম্বার সব কাজ সুন্নাত মোতাবেক করা। বলেন না। চার নাম্বার নবীজির জীবনী নিয়মিত পাঠ করা। বলেন। পাঁচ নাম্বার নিয়মিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ সালাম পড়া, পাঠ প্রতিদিন। এই বই কিনবেন, আরো আছে বই, এই ছোট্ট বই অনেক সুন্দর। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. مولا আপনি মাফ করে দেন, مولا আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, রব্বুল আলামিন আপনি মাফ করে দেন, পেছনের গুনাহ মাফ করে দেন, সামনে আপনার বন্দিগি গোলামি করার তৌফিক দান করেন। আয় আল্লাহ জীবনটা সুন্দর করবার তৌফিক দান করেন, হায়াতের এই সময়গুলো কাজে লাগাবার তৌফিক দান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মহব্বত দান করেন, জীবনটা সুন্নাত মোতাবেক কাটাবার তৌফিক দান করেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবার তৌফিক দান করেন। আল্লাহ উত্তম উত্তরসূরি হওয়ার তৌফিক দান করেন, মন্দ উত্তরসূরি হওয়া থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান।
জাহান্নাম থেকে বাঁচান, আমাকেই বাঁচান, আমার এই বাবা ভাইদেরকে বাঁচান, জওয়ান যুবকদেরকে বাঁচান, মা বোনদেরকে বাঁচান। আল্লাহ প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, সুন্দর আখলাকওয়ালা বানিয়ে দেন, চুল সুন্দর করে দেন, চেহারা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। বাবা চাচা মুরব্বীদেরকে বাকিটা হায়াত জিকির ও তসবিহ আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, গুনার আড্ডা থেকে বাঁচায়া দেন। আল্লাহ আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বংশধর যে যেখানে কবরে মাওলা, আল্লাহ যে যাকে হারিয়েছি সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূর দ্বারা ভরপুর করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ এমন চমৎকার সুন্দর আপনার ঘর যারা সাজিয়েছে, প্রথম দিন থেকে কেউ জায়গা দিয়েছে, কেউ জমি, টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ, যে যেভাবে মসজিদের সাথে লেগেছে আপনি তাকেই উত্তম বিনিময় দান করেন। আল্লাহ পিছনে যেই মুসল্লিরা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দেন, দেন মাওলা, মাফ করে দেন। যারা বেঁচে আছে তাদেরকে হেদায়েত দিয়ে দেন, ঈমান আমলের দৌলত দান করেন। এমন সুন্দর ঘর যারা বানিয়েছে তাদের কবরের ঘর আপনি সাজিয়ে দেন, তাদের জান্নাতের ঘর আপনি সাজিয়ে দেন। আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন, এই ইসলাহি মজলিস কায়েম করে দেন, দায়েম করে দেন। ইমাম সাহেবকে হায়াত দারাজ করেন, মুয়াজ্জিন সাহেবকে হায়াত দারাজ করেন, উম্মতের ফিকির দান করেন, কমিটির সদস্যদেরকে আফিয়ত দান করেন, তাকওয়া দান করেন, মুসল্লি বাবাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়বার তৌফিক দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দিয়ে দেন। শহরে বন্দরে বিদেশে প্রবাসে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, নিরাপদে রাখেন মাওলা। আয় আল্লাহ মহল্লার প্রত্যেকটা ঘরে নামাজি বাড়িয়ে দেন, সেজদাওয়ালা বাড়িয়ে দেন, জিকিরওয়ালা বাড়িয়ে দেন। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। হালাল রিজিকে কামাইতে বরকত দান করেন, অভাব দূর করে দেন, মুসিবত দূর করে দেন, পেরেশানি দূর করে দেন। ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে নেক জিন্দিগি দান করেন। স্ত্রী সন্তানের আল্লাহ যেন নাফরমান না হয়, আল্লাহ বিবি বাচ্চার জন্য যেন লজ্জিত হতে না হয়। আপনি তৌফিক দেন, আপনি তৌফিক দেন। আপনি চাইলে হবে মাওলা, আপনি চাইলে হবে তো মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আপনি দয়া করেন, আপনি দয়া করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মাধ্যমে সত্যিকার ভালোবাসা আমাদেরকে দান করেন, অনুসরণের মাধ্যমে ভালোবাসা আমাদেরকে দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাওয়ার সময় সুযোগ থাকলে 200 টাকা দিয়ে এই 2টা কিতাব নেওয়ার চেষ্টা করবেন।